আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। লাস্ট আমরা কয় নাম্বার পর্যন্ত করেছিলাম? আহ, মনে হয় এটা থেকে হবে। স্যার আজকে ভর অন্তভর এটার মনে করাইতে বলছিলেন। আচ্ছা, ভর কেন্দ্র আসেন মধ্যমা বা মিডিয়ান কাকে বলে? মধ্যমা ত্রিভুজের যে কোনো বাহুর, ধরেন এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুত্বয়ের মধ্যবিন্দু এবং তার বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ সরলরেখাকে আমরা বলি মধ্যমা। বিসি একটি বাহু, তার মধ্যবিন্দু যদি আমি ডি, শীর্ষবিন্দু এ, এ ডির যোগফল যেটা, এটা হচ্ছে একটি মধ্যমা। কি আমি করতেছে? যদি আবার আর ভাতে এমনি বিক্রি হয়েছে, আমি সবাই যদি খাইবো আবার এই এ বি বাহুটার একটি মধ্যবিন্দু ই বলি, তাহলে তার বিপরীত শীর্ষবিন্দু সির সংযোগ সরলরেখা যেটা, এটা আরেকটা মধ্যমা। আমরা যদি এস ই বাহুর মধ্যবিন্দু এফ বলি, তাহলে তার বিপরীত শীর্ষবিন্দু বি, এই হচ্ছে আরো একটি মধ্যমা। তাহলে মধ্যমাত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি হচ্ছে ভর কেন্দ্র বা ইন সেন্টার, যেটাকে আমরা বলি ইংলিশে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। তাহলে মধ্যমা কাকে বলে? ত্রিভুজ এর বাহুত্রয়ের মধ্যবিন্দু এবং উহার বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ সরলরেখা হচ্ছে মধ্যমা। আর মধ্যমাত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ভর কেন্দ্র, যেটাকে ইংলিশে বলে সেন্ট্রয়েড। এবার আসেন, ভর কেন্দ্র পরস্পর 2:1 অনুপাতে বিভক্ত হয়, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, মধ্যমা পরস্পর 2:1 অনুপাতে বিভক্ত হয়। যেমন ও এ অনুপাত ও ডি যদি বলি, তাহলে সেটা হবে 2:1। তাহলে আমরা বলছি ভর কেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে টুটা কোন একক হবে? ওই শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র দূরত্ব, এটা হবে 2 একক। সবসময় শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের যে দূরত্ব, সেটা হবে 2 একক। ঠিক আছে, আর অন্যরা হচ্ছে 1 একক। এবার আসেন, আমরা দেখব হচ্ছে ইন সেন্টার বা অন্তকেন্দ্র কাকে বলে। ইন সেন্টার বা অন্তকেন্দ্র ত্রিভুজ এর কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক, ত্রিভুজ এর কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ইন সেন্টার বা অন্তকেন্দ্র। ধরেন এই বি কোণের সমদ্বিখণ্ডক, এই হচ্ছে ধরেন এ কোণের সমদ্বিখণ্ডক, এই হচ্ছে ধরেন সি কোণের সমদ্বিখণ্ডক, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, আর এই বিন্দুটার নামই হবে ইন সেন্টার। তাহলে আমরা কি বলছি? অন্তকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় অন্তকেন্দ্র। এবার আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে লম্ব কেন্দ্র, যেটাকে আমরা বলি, লম্ব কেন্দ্র না বলে আগে পরিকেন্দ্রটা দেখি। পরিকেন্দ্র, যেটাকে আমরা বলি সার্কাম সেন্টার ইংলিশে। সার্কাম সেন্টার, তাহলে এটা কাকে বলে? ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব দ্বিখণ্ডক, মানে বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র। ধরেন এই বিসি বাহুটার লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে লম্ব থাকা মানে 90 ডিগ্রি হইতে হবে।
এই এ বি বাহুর লম্ব দ্বিখণ্ডক, এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক, এরা পরস্পর যে এই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার নামই হচ্ছে সারকামসেন্টার। এই ছিল তিনটা বিষয় আপনাদের জন্য একটু জানা জরুরি ছিল। তো আমি এই স্যার তিনটা কথা বলেছিলাম যে এই তিনটা জিনিস আপনাদের জানা দরকার। স্যার বলেন, কিছু আমি বলবেন? এপ্রিল এবার আসেন আমরা কোয়েশ্চেন সলভিং এ যাই। গতদিন যেগুলো পড়ছিলাম ওই অনুপাতগুলো ব্যবহার করে আমাদের ম্যাথগুলো সলভ করব। সেই অনুপাতগুলো আজকে আমাদের জন্য খুবই জরুরি। এখানে দেখেন তারা কি বলছে যে a triangle has side 5 centimeter, 12 centimeter and 13 centimeter. একটা ত্রিভুজ, যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 5, 12, 13। আমরা কিন্তু এটা পড়ে বুঝে গেলাম 5, 12, 13 যেহেতু আছে, সুতরাং এটা কি ধরনের ত্রিভুজ হবে? সমকোণী। নিঃসন্দেহে এটা একটা সমকোণী ত্রিভুজ। সাপোজ এই হচ্ছে এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে 5, 12, 13, সবচেয়ে বড় বাহু হচ্ছে কত? 13। তার মানে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, যেটাকে আমরা কত বলছি এখানে? 13। বাকি দুইটার যে কোনোটাই হতে পারে, ওই দুইটা ফ্যাক্ট না। এখন আসেন তারপরে কি বলছে? ফাইন্ড দা লেন্থ, দৈর্ঘ্য বের করতে বলছে। কার? অফ দা পারপেন্ডিকুলার, লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। কিসের লম্ব? ফ্রম দা অপোজিট ভার্টেক্স টু দা সাইড হুজ লেন্থ ইজ 13 সেন্টিমিটার। তার মানে যে বাহুটার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার তার বিপরীত শীর্ষবিন্দুর উপর অঙ্কিত যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্যটা কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস এইখানে আমাদের এসি বাহুটা হচ্ছে অতিভুজ, তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে বি। এই বি থেকে এসির উপর একটি লম্ব লম্ব ধরেন বিডি। এখন এই বিডি বাহুটার দৈর্ঘ্য কত সেইটা আমাদের কাছে জানতে চেয়েছে। প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। প্রশ্নটা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এবার আসেন আমাদেরকে একটু বলেন তো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু, বলেন। হাফ না না না, আমি সেটা বলি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি ভূমি পূরণ উচ্চতা বলি নাই। ভূমি পূরণ উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তবে কন্ডিশন হচ্ছে উচ্চতা থাকতে হবে। আর সমকোণী ত্রিভুজের আলাদা করে যে ক্ষেত্রফলটা বলছিলাম সেটা হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। গুণফল। তাহলে হাফ ইন্টু এ বি, আর এটা হচ্ছে কি? বিসি। এবার আসেন, এইবার আমরা যদি এইটা চিন্তা করি যে আপনাদের ভাষায় যেটা বললেন হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, আমাকে একটু বলেন এই বিডি বাহুটা লম্ব কিনা? বিডি বাহুটা কি লম্ব? জি স্যার, কার উপর? এসির উপরে। এসির উপর। এইবার সমকোণী ত্রিভুজ চিন্তা করার দরকার নেই, আপনি লম্ব জানেন এবং ভূমি জানেন। আমরা জানি ত্রিভুজের ভূমি হয় কি? শীর্ষবিন্দুর বিপরীত বাহু হয় ভূমি। তাহলে বিডিটা লম্ব হইছে কার উপর? এসির উপর। তাহলে আমি বিডি কে লম্ব বলতে পারি আর এসি কে কি বলতে পারি? ভূমি বলতে পারি। এইবার এইবার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি এটা বলা যায় যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, ভূমি হলো এসি আর উচ্চতা হলো এডি বিডি। বলেন তো এটা কি বলা যায় কিনা? বিডি, একটু খেয়াল করে দেখেন। আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি এটা বলতে পারি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা? দ্যাট মিনস এ সি হলো ভূমি, উচ্চতাটা হলো বিডি। এটা কি বলা যায়? জি, বলা যায়। তাহলে কার ক্ষেত্রফল বের হবে? এটা দিয়ে কার ক্ষেত্রফল বের হবে? ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে। তাহলে এইটা কার ক্ষেত্রফল আসছে? ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এইটাও হলো আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এইটাও আমার কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। প্রেক্ষাপট ভিন্ন থাক, আপনার গায়ে এই জামা এই শার্ট এইভাবে পরছেন, আপনি উল্টায় পড়েন, একই গায়েই তো পরছেন, তো ক্ষেত্রফল পরস্পর তাহলে কি হবে? এখানে সেম হবে কিনা সেটা বলেন। জি স্যার। ওকে, তার মানে দেখেন আমরা ত্রিভুজ সেম, ক্ষেত্রফল বের বের করেছি দুইটা আঙ্গিকে, তাহলে একই ত্রিভুজের ক্ষেত্রফল বের হচ্ছে। সুতরাং এই দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান। কেউ আবার এটা চিন্তা করেন না, না ভাই এই অংশের ক্ষেত্রফল বেরিয়েছে,
এটা কিন্তু না, অসম্ভব কথা। ভূমির সাথে উচ্চতা গুণ করে তাকে হাফ করে দিলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়। এবার আমরা একটু মান বসাই, এ হাফ হাফ কেটে দিই। কেটে দিলে আমাদের এখানে এ বি বাহুর যে মান সেটা হলো 5, আর বিসি বাহুর মান হলো 12, এসি বাহুর মান হচ্ছে 13, বিডি বাহুর মান জানি না, সেটাই বের করতে বলছে। তো তাহলে আমরা বলতে পারি বিডি একটু সাইডটা ঘুরাই দিই, 5 বার কত 60, 60কে আমরা 13 দিয়ে ভাগ করে দিই, 4 কত 52, তার মানে বিডি সমান হবে 4 পয়েন্ট কত 6। বুঝছেন কিনা বলেন? স্যার সমীকরণের পরের টুকু আরেকবার বললে একটু ভালো হতো। সমীকরণের পরের টুকু মান বসানোর বিষয়টা, না স্যার, ওই যে সূত্রটাই যেভাবে করলেন প্রথম লাইনে। ভাই এটা কোনো কথা নাই, সিম্পল বিষয়। একটা ত্রিভুজেরই একই ত্রিভুজের ক্ষেত্রফল বের বের করছি ভিন্ন আঙ্গিকে। একবার বের করছি সমকোণী ত্রিভুজকে বেস করে, একবার আমি চিন্তা করলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। পরে আমি চিন্তা করছি কি, বিডি কে লম্ব চিন্তা করছি, বিডি লম্ব কার উপর, এসির উপর, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এবার এসি আর উচ্চতা হলো কি বিডি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। একই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে। এখানে সমকোণী ত্রিভুজ যখন চিন্তা করছি তখন এই ত্রিভুজেরই ক্ষেত্রফল বের হয়েছে। তখন আমরা যখন বিডি কে লম্ব বলে এসি কে ভূমি বলছি তখন আমার এই একই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে। এটা কি আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে? কথা স্যার বলেন। একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, একটু সমস্যা হইতেছে। না স্যার, একটু সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে এটা আমাকে বলতে হবে। স্যার এই যে লম্বটা আঁকার পরে যে সূত্রটা হচ্ছে না, এইখানে সমস্যা মাথায় এই যে এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, এসি এটা কেন আর সমস্যা হবে ভাইয়া আমাকে বলেন। একটা ত্রিভুজ, এই সাপোজ এই একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে লম্ব, ধরেন এটা এ, এটা সি, এটা বি, আর এটা হচ্ছে ডি। আমার বিডিটা লম্ব আর এসিটা ভূমি। এখন আপনি বলেন ক্ষেত্রফলের সূত্র কি হবে? আমার লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে এসি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, জি হাফ ইন্টু ভূমি হলো এসি আর উচ্চতাটা হলো বিডি। তাহলে সমস্যাটা কোথায়? স্যার বুঝতে পারছি। আপনাদের একটা সমস্যা আমি জানি, সেটা হচ্ছে কি জানেন, আপনারা আপনারা শুধু এইটা বুঝেন না যে এটা আমি এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল বের করলাম কিভাবে? ওই যে আপনারা শিখছেন ঝামেলা এই জায়গায়, হাফ ইন্টু ভূমিপূর্ণ উচ্চতা না, সমকোণী সংলগ্ন দুই বাহুর গুণফল। এই এ বি আর একটা হচ্ছে বিসি, এই কার ক্ষেত্রফল বের হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজ এইটুকু, এইটুকু হচ্ছে তার ক্ষেত্রফল, এটাই হলো তার ক্ষেত্রফল, এটা বের হয়েছে। হ্যাঁ, যে কোয়েশ্চেনটা বলছি এই কোয়েশ্চেনটা আপনাদের না, সব স্টুডেন্টদেরই একই সমস্যা। এটা বাংলাদেশ ব্যাংক এর কোয়েশ্চেন একাধিকবার রিপিট হয়েছে। এই একই ত্রিভুজের ক্ষেত্রফল বেড়েছে। এখন আমাকে বলে দিছে না ভাই, যে ত্রিভুজ যে বাহুটা দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, মানে এই এসি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার ছিল, তার বিপরীত শীর্ষবিন্দু বি, এর উপর একটা লম্ব টানতে বলছে, টানলাম একটা লম্ব, নাম দিলাম কি বিডি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ভাই কেন ভাই? তাহলেও আমার ত্রিভুজের কি জানি, আমার ত্রিভুজের উচ্চতা জানি, উচ্চতা কি বিডি, আমার ত্রিভুজের ভূমি কি এসি। তাহলে আমি ক্ষেত্রফল কিভাবে বের করবো, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এইবার বলবো ভূমি পূরণ উচ্চতা, ভূমি কি এসি আর উচ্চতাটা কি বিডি। এখন আমাকে বলেন, এই যে যে ক্ষেত্রফলটা বের হইলো, এটা কি অন্য আরেক ত্রিভুজের ক্ষেত্রফল বের হইছে না সেম ত্রিভুজেরই ক্ষেত্রফল বের হইছে? এই ম্যাডাম কথা বলেন, আর যারা বুঝতেছেন না তারা বলেন, তাহলে কি অন্য ত্রিভুজের ক্ষেত্রফল বের হইছে না সেম এবিসি ত্রিভুজেরই ক্ষেত্রফল বের হইছে? একই ত্রিভুজে। তাহলে এই দুইটা ক্ষেত্রফলকে কেন আমি সমান বলতে পারি না, বা সেটা বলতে আপনাদের কেন সমস্যা হচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এই এস ইন্টু বিডি এটা কেন বলতে পারছি না যে দুইটা পরস্পর সমান? কথা বলেন, বুঝছেন? স্যার যার উপরে লম্ব টানবো সেটাই ভূমি হয়ে যাবে স্যার। আমি তো প্রথম দিনই বলছি জি ত্রিভুজের স্যার। শীর্ষবিন্দুর বিপরীত বাহু হয় কি লম্ব। তাহলে আমাকে বলছে যে বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার ছিল কিনা? জি স্যার। তার বিপরীত, তাহলে এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কি বি বিন্দু। বিবিন্দু, জি স্যার। তাহলে বিসির উপর লম্ব টানতে বলছে, টানলাম লম্ব। তাহলে জি আমার এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু যদি বি হয় তাহলে শীর্ষবিন্দুর বিপরীত বাহু কি ভূমি হয়, জি তাহলে স্যার। এসি ভূমি আর বিডি লম্ব। জি স্যার। তা আমার তো এটা জানতে হবে, বিডি লম্ব বললাম, আমি বললাম কি বিডি লম্ব কার উপর, লম্ব এসির উপর, তাহলে এসি লম্ব যার উপর হয় সে হয় ভূমি, তাহলে এসি হচ্ছে ভূমি। ভূমি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন, তারপরেও বুঝতে কোথায় সমস্যা হয়েছে?
ক্লিয়ার না আরো প্রশ্ন আছে বলেন? না স্যার, ক্লিয়ার। টাইম ক্লিয়ার নষ্ট স্যার। করবেন না, বুঝলে বলবেন বুঝছি, না বুঝলে বলবেন বুঝি নাই। পরিষ্কার কথা, আমি বোঝানোর চেষ্টা করব। খুব সিম্পল, এই ত্রিভুজের একই ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে বের করছি, তাহলে ক্ষেত্রফল দুইটা সমান হইতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরে আসি। এবার দেখেন, ইফ যদি টু প্লেন লিভ দ্য সেম এয়ারপোর্ট এট 1 p.m, তাহলে দুইটা প্লেন দুপুর 1টায় একই এয়ারপোর্ট থেকে রওনা দিছে। হাউ এনি মাইলস, কত মাইল অ্যাপার্ট উইল দে বি এট 3 p.m, তাহলে দুপুর 3টায় তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? একই সেম এয়ারপোর্ট থেকে দুপুর 1টায় দুইটা প্লেন রওনা দিয়েছে দুই দিকে, তাহলে দুপুর 3টায় ওই দুই প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ইফ যদি ওয়ান ট্রাভেলস ডিরেক্টলি নর্থ, একটা প্লেন যদি ডিরেক্টলি নর্থের দিকে যায় এট 150 মাইল পার আওয়ার, 150 মাইল পার আওয়ার গতিতে যদি ডিরেক্ট নর্থের দিকে যায়, এবং দ্য আদার ট্রাভেলস ডিরেক্টলি ওয়েস্ট এট 200 মাইল পার আওয়ার, এবং অন্য প্লেন যদি ডিরেক্টলি ওয়েস্টের দিকে যায় 200 মাইল পার আওয়ার গতিতে, তাহলে দুপুর 3টায় তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে আমাদের কাছে সেটা জানতে চাইছে। প্রশ্ন ক্লিয়ার? ইয়েস অর নো? প্রশ্ন ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, এই ম্যাথ করতে গেলে আগে দিক জানতে হবে। তো দিকটা কিভাবে মনে রাখবেন? নিউজ শব্দ দিয়ে। কিভাবে আমরা নিউজ শব্দ দিয়ে দিকটা মনে রাখতে পারি খেয়াল করেন। ওকে, প্রথমে আমার কি আছে? এন, মানচিত্রের উপরে অলওয়েজ নর্থ থাকে। ঠিক আছে, তারপরে আপনি এন এর পরে আমরা চলে যাব এই পাশে, কি ইস্ট, তারপরে আবার এইভাবে সোজা চলে আসবো, এন এর পরে কি আছে? ওয়েস্ট, তারপরে আবার নিচে চলে যাব, কি আছে? সাউথ। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব দিকগুলো। আর নর্থ এবং সাউথ আমরা সবাই জানি, উপরে নর্থ হয়, আর আমাদের বাংলাদেশের মানচিত্রের নিচের দিকে অলওয়েজ বঙ্গোপসাগর, তার মানে সাউথ নিচে হয়, উপরে নর্থ হয়। তাই আমরা এটাকে আরো সহজ করে বললাম যে নিউজ শব্দটাকে জাস্ট আমরা এই যে এরকম জেড শেপ যদি দেই, তাহলেই আমরা দিকটা খুঁজে পেয়ে যাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন আমরা একটু দিকটা অঙ্কন করে নেই। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। এবার আসেন, তারা যেটা বলছে, ধরেন এই পয়েন্ট থেকে দুপুর একটায় দুইটা প্লেন, একটা ডিরেক্টলি কোন দিকে গেছে? ডিরেক্টলি নর্থের দিকে গেছে। ধরেন এইখানে আসছে প্লেন 1 দুপুর 3টায়। আচ্ছা, আরেকটা প্লেন এই পয়েন্ট থেকেই ডিরেক্টলি ওয়েস্টের দিকে না ইস্টের দিকে? ওয়েস্টের দিকে, তার মানে এই দিকে আসছে প্লেন 2। ঠিক আছে, কয়টায়? সেই দুপুর 3টায় আসছে। এখন তারা বলতেছে এই দুপুর 3টায় দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত? তার মানে এটাই তো দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব, তাই কিনা? তার মানে বুঝতে পারছেন? তাহলে এটা একটা কি হলো? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তার মানে এইবার আসেন, আমাদের এই দূরত্ব P1 এবং P2 বের করতে গেলে আমার এই দুইটা বাহু লাগবে। আসেন, এই দুপুর 1টায় এই প্লেনটা নর্থের দিকে গিয়েছিল কত মাইল গতিতে? 150 মাইল/আওয়ার গতিতে। আর এই দিকটা যে গিয়েছিল সে গিয়েছিল 200 মাইল/আওয়ার গতিতে। এটা পার আওয়ার গতিতে। এখন প্রশ্ন হচ্ছে কয় মাইল তারা ট্রাভেল করছে? ভাই, দুপুর 1টায় রওনা দিয়া 3টায় গিয়ে থামছে, তার মানে 3 - 1, কয় ঘন্টা জার্নি করছিল তারা? 2 আওয়ার্স জার্নি করছিল। তাহলে দেখেন, প্রতি ঘন্টায় গতি ছিল, এই দিকটা যে যাচ্ছিল তার গতি ছিল 150, তাহলে 2 ঘন্টায় গেছে কতটুকু? 300 মাইল। আর এই দিক দিয়ে যে গেছিল তার গতি ছিল প্রতি ঘন্টায় 200 মাইল, তাহলে 2 ঘন্টায় গেছে কয়শো মাইল? 400 মাইল। এখন আপনি যদি বলেন তাহলে এই P1 P2 দূরত্ব কি, আপনি বললেন যে ভাই এটা তো পিথাগোরাসের অতিভুজের সূত্র দিয়ে করে ফেললেই পারি। কিভাবে? √300² + 400²। ভাই এটা তাহলে অনেক সময়ের ব্যাপার। আমরা বলছি না, এভাবে পারবেন না, আপনারা অনেকে অলরেডি জেনেই গেছেন আনসার কি হবে। এটাকে আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 3। এটাকেও 100 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 4। আমরা জানি 3, 4, 5 কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। 100 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে গুণ করে দেই, তাহলে অরিজিনাল বাহুটা পেয়ে যাব। তাহলে কত? 5। বুঝতে পারছেন? জি স্যার। Okay. স্যার আরেকবার। কোন জায়গাটা আর সেটা বলতে হবে।
আর প্রথম থেকেই বুঝতে পারিনি, ধরতে পারতেছি না। স্যার এরকম দিকটা প্রবলেম। বুঝছি, হ্যাঁ, দিকটা বুঝতে পারছি, 1 মিটার থেকে যে হচ্ছে গেছে, তারপর থেকে আর বুঝতে পারিনি। এইরকম বুঝতে পারেন না আরো কেউ আছেন? না স্যার, ক্লিয়ার আমাদের তো। কোন জায়গায় বুঝেন নাই সেটা বলতে হবে, না বললে তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। ভাই, খুব সিম্পল একটা বিষয়, কমপ্লিট, এখানে কোনোভাবেই কমপ্লেক্স করার চেষ্টা করেন না। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এই ম্যাডাম, আপনি আমার সাথে কথা বলবেন, আদারওয়াইজ আমি আপনাকে বোঝাইতে পারবো না। ধরেন এটা স্যার ছিল সেই সেম এয়ারপোর্ট, তারা বলছিল দুইটা ট্রেন সেম এয়ারপোর্ট থেকে দুপুর 1টায় রওনা দিছে। এইটুকু বুঝছেন? জি স্যার, আচ্ছা বলেন, প্রথম প্লেনটা কোন দিকে গেছে, কথা বলতে হবে। নর্থের দিকে। নর্থ। তার গতি, প্লেন ওয়ান নর্থে দিয়ে গেছে, তার গতি প্রতি মাইল কত ছিল? 150। 150 মাইল পার আওয়ার গতিতে গেছে। বলেন এই নর্থে গিয়ে পৌঁছাইছে কয়টায়? 3টে। 3টায়। এখন আমারে বলেন তো, 1টা থেকে 3টা পর্যন্ত ট্রাভেল করছে, তাহলে কয় ঘন্টা সে জার্নি করছে? 2 ঘন্টা। 2 ঘন্টা জার্নি করছে, তাহলে প্রতি ঘন্টায় তার গতিবেগ ছিল কত? প্লেন ওয়ানের প্রতি ঘন্টায় গতিবেগ ছিল কত? 150। 150, বলাই তো আছে। ইফ ওয়ান ট্রাভেলস এট 150 মাইল পার আওয়ার, তার মানে প্লেন ওয়ান সে ট্রাভেল করছে 150 মাইল পার আওয়ার গতিতে। তাহলে কয় ঘন্টা ট্রাভেল করছে ম্যাডাম বলেন তো, 150 মাইল পার আওয়ার গতিতে কয় ঘন্টা ট্রাভেল করছে? 2 আওয়ার। 2 আওয়ার্স। তাহলে সে 2 ঘন্টায় কতটুকু পথ গেছে? 300। 2 ঘন্টায়, 1 ঘন্টায় যদি তার গতি থাকে 150 মাইল, তাহলে 2 ঘন্টায় তার কতটুকু দূরত্ব যাবে? 300। 300 মাইল যাবে। আচ্ছা, আরেকটা প্লেন কি বলছে? অ্যান্ড আদার ট্রাভেলস ডিরেক্টলি ওয়েস্ট এট 200 মাইল পার আওয়ার। এবং প্লেন টু যেটা, সে ট্রাভেল করছে কোন দিকে? ওয়েস্টের দিকে। বলেন ওয়েস্টের দিকে যে আসছে তার গতি প্রতি ঘন্টায় কত ছিল? 200। এখন সে কয় ঘন্টা জার্নি করছে? প্লেন টু কয় ঘন্টা জার্নি করছে? স্যার ভাই, স্যার 2 ঘন্টা। একটাই রওনা দিছে, একটাই রওনা দিয়া 3টায় পৌঁছাইছে না? দুইজন, জি স্যার। আপনারা দুইজন দুই দিকে, একটাই রওনা দিয়া দুইটায়, দুইজন দুই দিকে গেছেন, দুইজনেই 3টায়, তাহলে আপনাদের মধ্যবর্তী দূরত্ব ও, কত? তাহলে 2 ঘন্টা। কেউ এখানে 3টায় এসে পৌঁছাইছে। তাহলে বলেন এই যে প্লেন টু, সে কয় ঘন্টা জার্নি করছে? 2 ঘন্টা। 2 ঘন্টা। প্রতি ঘন্টায় তার গতিবেগ ছিল 200, তাহলে 2 ঘন্টায় কতটুকু দূরত্ব 400। অতিক্রম করবে? 400 মাইল। জি স্যার। এখন আসেন, তাহলে প্লেন ওয়ান আছে এখানে, প্লেন টু আছে এখানে, তাহলে প্লেন ওয়ান এবং প্লেন টু এর দূরত্ব কত সেটা জানতে চাইছে। যে দুপুর 3টায়, হাউ এনি মাইল অ্যাপার্ট উইল দে বি এট 3 PM? দুপুর 3টায় ওই দুই প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত হবে আমার কাছে সেটা জানতে চাইছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে এই যে সাদা রেখাটা দেখতে পাচ্ছেন এইটা। এখন বলেন এই সম্পূর্ণটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? জি স্যার। এখন স্যার সমকোণী এখন পারবো। ত্রিভুজের এই P1 এবং P2 দূরত্ব বের করা মানে কি, P1 এবং P2 এই যে দূরত্বটা, এটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ মিন করতেছে? জি স্যার। তাহলে অতিভুজ বের করতে হয় কিভাবে? রুট ওভার অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তার মানে 300 স্কোয়ার। 300 স্কোয়ার, আরেকটা হবে কি 400 স্কোয়ার, এই তো। জি স্যার। এখন এটা ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। তো এটা জি ক্যালকুলেশন স্যার। করলে কি আসবে? এখানে কত? 9, 0 4টা হয়ে যাবে, মানে বিশাল বড় হবে। 16, 0 স্যার 4টা আর হয়ে, বাকিটুকু পারবো। তার মানে 25, 0 4টা বর্গমূল করলে 5, আর দুইটা করে একটা হয়ে যাবে, তার মানে কত? 500। এবার বুঝছেন? তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 500। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আর আপনাদের ওই যে স্মার্ট ওয়ে শিখায় লাভ নেই, ওগুলা ধরতে পারেন না। ওই লাস্ট ক্লাসে বলছিলাম, যদিও আমার সবগুলো ম্যাথে এইটাই লাগবে, বারবার এটাই লাগবে। এবার আসেন, এবার দেখেন কি বলছে। আর লেডার, একটা মই,
ইজ প্লেস এগেইনস্ট আ ওয়াল। একটা লেডার বুঝেন তো, এই হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালের মধ্যে একটা লেডার বা মই হেলানো আছে, এইভাবে একটা মই হেলান দেওয়া আছে। এখন তারপরে তারা কি বলছে, তারপরে বলতেছে সাজ দ্যাট ইটস ফুট ইজ এট আ ডিস্টেন্স অফ 2.5 ফ্রম দ্য ওয়াল। তার মানে সাজ দ্যাট, যাতে করে ইটস ফুট, ইহার ফুট, পাদদেশ, কার পাদদেশ, এই ময়ের পাদদেশ, ময়ের পাদদেশ কোথায় আছে, এট আ ডিস্টেন্স অফ 2.5 মাইল ফ্রম দ্য ওয়াল। ওয়ালের পাদদেশ হচ্ছে এইটা, এই ওয়ালের পাদদেশ থেকে এই ময়ের পাদদেশের যে দূরত্ব সেটা তারা বলে দিচ্ছে 2.5। এখন বলতেছে এন্ড এবং ইটস টপ রিচ, ইটস টপ রিচ মানে কি, এই ময়ের টপটা এইখানে গিয়ে পৌঁছাইছে, টপ রিচ আ উইন্ডো, একটা উইন্ডোর কাছে গিয়ে পৌঁছাইছে, এখানে একটা উইন্ডো আছে, এই উইন্ডোর কাছে গিয়ে পৌঁছাইছে 6 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। তার মানে এই যে গ্রাউন্ড থেকে ওই দেয়ালে থেকে ওই যে এখানে যে উইন্ডো আছে যেখানে গিয়ে আপনার ওই ময়ের টপটা পৌঁছাইছে, এর উচ্চতা হলো 6 মিটার। তার মানে সহজ করে দেয়ালের উচ্চতা দেওয়া আছে 6 মিটার। এখন বলতেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। তাহলে এই যে ল্যাডারটা দেখতে পাচ্ছেন, এই যে মই, এই মইয়ের দৈর্ঘ্য কত, বলেন এটাও কি সমকোণী ত্রিভুজ কি না? জি স্যার। জি এবার স্যার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন আমি আসলে খুবই হতাশ, আপনাদের সমকোণী ক্লাস এত, কালকে আমি এর লাস্ট ক্লাসে এত কিছু বলে সমকোণী ক্লাস এত সময় নিয়ে নিলাম, কিন্তু আপনাদের শিখাইতে পারলাম না। আপনাদের আমার শিখাইতে হইতেছে কিভাবে ওই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তার এখন অতিভুজ বের করতে হবে। অতিভুজ মানে কি, এসি, এসি দৈর্ঘ্য কিভাবে বের করতে হবে, এই 2.5, অতিভুজের দৈর্ঘ্য কি, অপর দুই বাহুর বর্গের সমষ্টি, এইভাবে আমার বের করতে হবে। তো এইভাবে বের করে তো ভাই পরীক্ষা দিয়ে লাভ নাই, আপনার সারাদিন লাগবে এটা ক্যালকুলেশন করতে। আমি যে আপনাদের ফান্ডামেন্টাল অনুপাতগুলো লিখে দিছিলাম, কিভাবে কাজ করে সেটাও বলছিলাম, আপনারা বাসায় কাজ করেন নাই, প্র্যাকটিস করেন নাই, আমি বুঝাবো কি? তাহলে আমরা কি করব, আমরা আমাদের শর্ট ওয়েটা কি, এটাকে 2 দিয়ে গুণ করে আমরা দেই, গুণ দিব। তাহলে এটা হয়ে গেল 5, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেই, এটা হয়ে গেল 12। তার মানে কি বুঝতেছি আমরা, এটা 12 হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝতেছি, আমাদের মনে পড়ে না 5 12 13 তে কি হয়, 13তে কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। তার মানে এটা যেহেতু 12 হইছে, এটা 5 হইছে, নিঃসন্দেহে এটা কত হইতে হবে, 13 হইতে হবে। 13। এখন আনসার তো আর 13 না, আমি 2 দিয়ে গুণ ভাগ করব। 2। এখন আমি 2 দিয়ে কি করে দিব, ভাগ ভাগ দিব। দিব। ঠিক আছে, তাহলে ভাগ করে দিলে কত আসবে, 6.5। 5। তাহলে এসির দূরত্বটা কত, 6.5। এখন আপনার যদি খুব ইচ্ছা হয়, ওইগুলা বুঝেন না, আপনি এভাবে করেন, এটা তো একদম ফর্মাল ওয়েতে ক্যালকুলেশন করেন, আপনি আলটিমেটলি 6.5ই পাবেন। এগুলা ভাই মানে ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষায় থাকে, এগুলা জাস্ট দেখি আনসার করা যায়, যাতে এই জন্য আপনাদেরকে আমি ওই লেভেলে পৌঁছানোর চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাসে, যে এই ক্যালকুলেশন গুলো যাতে খাতা কলম না লাগে, জাস্ট দেখে আনসার করে দেবেন। ইভেন এটাও বলছিলাম, সমকোণী ত্রিভুজের বাহুগুলো যদি আপনার ইন্টিজারে না থাকে, দশমিকে থাকে, তাহলে বুঝবেন যে এটাতে ভাগ করা হয়েছে, তার মানে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করে ওই মৌলিক অনুপাতগুলো লিখে দিছিলাম না, ওই জায়গায় ফিরে যেতে হবে। বুঝেন না এটা? জি স্যার। জি স্যার। এখন এটা আনসার আপনারা বলবেন, একটু পড়েন কি বলছে দেখেন। আ হাউস ইজ 40 ফিট হাইট, একটা বাসার উচ্চতা 40 ফিট। আ লেডার ইজ ইনক্লাইন অন দ্য হাউস কিপিং ইটস ফুট 30 ফিট ওয়ে ফ্রম দ্য হাউস। তার মানে এই হচ্ছে একটা বাসা, বাসার উচ্চতা 40, এই বাসার মধ্যে একটা এরকম দেয়াল, কি দেওয়া আছে, মই দেওয়া আছে, বাসা থেকে ময়ের দূরত্ব, বাসা থেকে বাসার গ্রাউন্ড থেকে ময়ের পাদদেশের দূরত্ব 30। এন্ড এবং ইটস টপ মানে ওই ময়ের উপরের অংশ টাচ দ্য রুফ, ছাদে গিয়ে পৌঁছাইছে, অফ দ্য হাউস, এই যে ময়ের পাদদেশ এটা ওই বাসার ছাদে গিয়ে পৌঁছাইছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, তাহলে ল্যাডারের উচ্চতা কত, দৈর্ঘ্য কত, বলেন। স্যার 50। শেষ, 50। এটা তো আমার পড়ারও দরকার ছিল না, এই জন্য বলছিলাম এটা আপনারাই পারবেন। ক্লিয়ার? জি স্যার। পরে কি, দ্য গার্ল অফ, কি বলছে, কি অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল আর ইন দ্য
প্রপোর্শন 1:3 মানে একটি ত্রিভুজ, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো করে খেয়াল করেন। একটা ত্রিভুজ, সাপোজ এই হচ্ছে একটা ত্রিভুজ, এই অনুপাত দেওয়া আছে, কার অনুপাত? অ্যাঙ্গেল গুলোর অনুপাত, মানে কোণের অনুপাত। তার মানে আমরা বলতে পারি এ কোণ অনুপাত বি কোণ অনুপাত সি কোণ, এদের মান দেওয়া আছে। এ কোণ অনুপাত বি কোণ অনুপাত সি কোণ, এদের মানটা ধরেন কত? 1, 2 এবং 3 দেওয়া আছে, 1 অনুপাত 2 অনুপাত 3 দেওয়া আছে। ফাইন। এন্ড এবং the length of the smallest side is 2 সেন্টিমিটার, এবং সবচেয়ে ছোট বাহু তার দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটার না, আমার লাইটের জন্য যে দেখতে পারি না। এখানে বলছে দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট সাইড, ছোট বাহুর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ওই ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যটা কত সেটা জানতে চাইছে। এই কোশ্চেনটা 46-এর আপনার মেন্টাল এবিলিটিতেও ছিল, বাংলাদেশ ব্যাংক এডিতেও আসছিল, এরকম কোশ্চেন আরো সামনে আসবে। আর এইগুলা যাতে আপনি চোখের পলকে অ্যান্সার করতে পারেন, তার জন্য আমি লাস্ট সমকোণী ত্রিভুজের যে ক্লাসটা ছিল সেখানে সব বেসিক বলে দিছি। দেখেন তো মনে পড়ে কিনা, আমি লিখে দিয়েছিলাম বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, ক্ষুদ্রতর কোণের ক্ষুদ্র বিপরীত বাহু ক্ষুদ্রতর, সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, অথবা সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান, এসব কথা বলছিলাম। জি স্যার। ইভেন এটাও বলছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 30, 60, 90 এবং 45, 45, 90 এই দুই কোণের বাহিরে অন্য কোনো চিন্তা করতে না, সেটা বলছিলাম, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, আরো দেখেন, তাহলে এখানে দেখেন কোণের অনুপাতগুলো কেমন করে দেওয়া আছে, 1, 2, 3। তাহলে এটা কি কোনোদিন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে? সম্ভব? না, না স্যার। এটা হতে পারে না। তাহলে এটাকে আমরা চেষ্টা করব সমকোণী ত্রিভুজে ফেলা যায় কিনা। দেখেন, তাহলে আমাদের এখানে 1, 2, 3, তার মানে এটা কোণের অনুপাত এত। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনাদের মনে পড়ে কিনা যে আমি 45, 45, 90 আর 30, 60, 90 বলছিলাম। তাহলে 45, 45, 90 গেল, আছে কি 30, 60, 90। দেখেন তো এদেরকে কোনোভাবে 30, 60, 90 বানানো যায় কিনা। 30 দিয়ে গুণ করলে কত হবে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে কি বলা গেল? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার আসেন, আপনাদের মনে পড়ে আমি বলছিলাম 30 ডিগ্রির বিপরীত বাহু এক্স, 60 ডিগ্রির বিপরীত বাহু √3x, 90 ডিগ্রি বিপরীত বাহু 2x, এমন কোনো কথা বলছিলাম কিনা বলেন? জি স্যার। এই যে বেসিক গুলো দিয়েছিলাম, এইগুলো দিয়ে আজকে সব ম্যাথ করব, ওই দুইটা দিয়ে, x √3x এবং 2x, আরেকটা হচ্ছে x √2x, এই দুইটা দিয়েই সব ম্যাথ করব। জাস্ট প্রেক্ষাপট হবে, কিন্তু ক্যালকুলেশনের ওয়ে একটাই হবে, এবং সবগুলাই তাই হচ্ছে। এখন আসেন, তাহলে আমরা এইটা বলতে পারি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে কত? 60 ডিগ্রি, চিন্তা করেন। ওকে ফাইন। এখন ছোট বাহু মানে কি? ছোট বাহু মানে কি? ছোট কোণের বিপরীত বাহু ছোট হয় না? জি স্যার। জি স্যার। জি তার স্যার। মানে তার মানে আমরা বলতে পারি আমাদের ছোট কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বিপরীত বাহু কত? x। তাহলে x এর মান আমার কত দেওয়া আছে? কথা বলেন, 1 দেওয়া আছে কিনা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু কি হয়? 90 ডিগ্রি বিপরীত বাহু হয় 2x। তাহলে 2x। বৃহত্তর বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, যেহেতু 90 ডিগ্রি সবচেয়ে বড়, তাহলে তার বিপরীত বাহু যেটা সেটাই বড় হবে, তার মানে কি 2x। আর x এর মান আমার কত দেওয়া আছে? 1। তাহলে আনসারটা কি? 2। আপনারা কি ধরতে পারছেন? আসলে এই কোশ্চেনটা করা হয়েছিল 1, √3 এবং 2 এই অনুপাত থেকে। জি স্যার। জি এখন স্যার। এই কোশ্চেনটাই যদি আমি বলি যে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত, বলেন তো? বৃহত্তর বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত, বলেন? 10। 10 মিটার। 10 মিটার। বৃহত্তর বাহুর দৈর্ঘ্য 20, তার মানে বৃহত্তর বাহু হলো অতিভুজ, যার দৈর্ঘ্য হচ্ছে কত? 2x। 2x সমান কত? 20। অতএব x এর মান, x মানে হচ্ছে কত? ছোট বাহু, তার মানে কত? 10। শেষ। 10। এখান থেকে সামনে আরো কোশ্চেন আসবে এইভাবে, জাস্ট ফিগার চেঞ্জ করে। তার মানে এটা বুঝতে কারো কোনো প্রবলেম নাই? আমি কি সামনে যাব? জি স্যার। জি স্যার। এবার দেখেন, স্টার্টিং ফ্রম টাউন এ, মিস্টার আহসান ড্রপ স্টেট নর্থ ফর 4 কিলোমিটার। তো কি করলো?
স্টার্টিং ফর টাউন এ টাউন থেকে, এ টাউন ধরেন এই হচ্ছে এ টাউন, এই এ টাউন থেকে মিস্টার আহসান কোন দিকে গেল? নর্থের দিকে গেল। মিস্টার আহসান এ পয়েন্ট থেকে, ধরেন এই এ পয়েন্ট থেকে মিস্টার আহসান নর্থের দিকে গেল, নর্থ মানে উপরের দিকে 4 কিলোমিটার গেল। দেন টার্ন রাইট, তারপরে সে রাইটে গেল, আমি এইদিকে আছি উপরে, তাহলে আমার রাইট কোনটা? এই পাশ, এই পাশে গেল। ড্রপ স্টেট ইস্ট 3 কিলোমিটার, তার মানে এদিকে আরো গেল 3 কিলোমিটার। এন্ড এবং স্টপ টাউন বি, এবং এখানে গিয়ে থেমে গেল, এটা টাউন বি। এখন বলছে হোয়াট ইজ দ্য স্টেট লাইন ডিস্টেন্স ফ্রম টাউন এ এবং টাউন বি। বলেন টাউন এ এবং টাউন বি দূরত্ব কত? এটা আমার কি পড়ানোর আছে? হয় বলছি না? 5 সমকোণী ত্রিভুজ 3 5 4, তার মানে এটা অবশ্যই কত? 5 আমি বলছিলাম আপনাদের ওই দিন যে আমার এই বেসিক গুলো শেষ হওয়ার পরে আপনার ম্যাথ করতে বেশি সময় লাগবে না, দেখবেন আর আনসার করবেন, কিন্তু রিলেট করার দায়িত্ব ভাই আপনার। আমি ভালো করে বেসিক বুঝাইছি, এখন আপনি রিলেট করার চেষ্টা করেন। যেমন এই বিশাল বড় কোশ্চেন আপনি চোখের পলকে করতে পারবেন। দেখেন এখানে কি বলছে, খুব সুন্দর একটা কোশ্চেন মেবি। এস হাউস ইজ 5 কিলোমিটার ইস্ট অফ সিটি সেন্টার পয়েন্ট। এর বাসা নাকি সিটি সেন্টার পয়েন্ট থেকে 5 কিলোমিটার কোন দিকে? 5 কিলোমিটার ইস্টের দিকে। তো মানচিত্রটা আমি এখানেই, এটা সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। এবার আসেন, এর বাসা 5 কিলোমিটার ইস্ট অফ কি সিটি সেন্টার পয়েন্ট, ধরেন এই পয়েন্টটা হলো আমাদের সিটি সেন্টার পয়েন্ট, ঠিক আছে? সিটি সেন্টার পয়েন্ট, এই সিটি সেন্টার, এই সিটি সেন্টার পয়েন্ট থেকে এর বাসা ইস্টের দিকে, এর বাসা ইস্টের দিকে, এখানে হচ্ছে এর বাসা কয় কিলোমিটার? 5 কিলোমিটার। এবার তারপরে এন্ড এবং বিস হাউস 12 কিলোমিটার সাউথ অফ দ্য সেট সিটি সেন্টার পয়েন্ট। এই সিটি সেন্টার পয়েন্ট থেকে আবার বীর বাসা সাউথের দিকে, এই যে বীর বাসা ধরেন এখানে সাউথের দিকে কয় কিলোমিটার? 12 কিলোমিটার। এখন বলতেছে ইফ যদি দ্য ট্যাক্সি ফেয়ার ইজ 5 কিলোমিটার পার কিলোমিটার, 5 কিলোমিটার টাকা 5 পার কিলোমিটার, মানে ট্যাক্সির ভাড়া, ইফ যদি দ্য ট্যাক্সি ফেয়ার, ট্যাক্সির ভাড়া ইজ টাকা 5 পার কিলোমিটার, মানে প্রতি কিলোমিটারে যদি ট্যাক্সির ভাড়া 5 টাকা করে হয়, এন্ড এবং দেয়ার ইজ আ ট্রায়াঙ্গুলার রুট কমিউনিকেশন সিস্টেম বিটুইন এ বিস হাউস, এস হাউস এন্ড সিটি সেন্টার পয়েন্ট। তারা বলতেছে এখানে একটা যোগাযোগ ব্যবস্থা আছে, কার? এই যোগাযোগ ব্যবস্থাটা কেমন? ত্রিভুজাকৃতির। কাদের মধ্যে? বীর বাসা, এর বাসা এবং সিটি সেন্টার পয়েন্ট। তার মানে বীর বাসা এবং এই এর বাসা এবং সিটি সেন্টার পয়েন্ট, এই যে যোগাযোগ ব্যবস্থাটা, এটা একটি কি? ত্রিভুজ আকৃতির যোগাযোগ ব্যবস্থা। আপনারা বুঝতে পেরেছেন কিনা? এখন তারা হোয়াট কোস্ট ট্রিপ, তাহলে আপনি যদি এখান থেকে ত্রিভুজ আকৃতির ভ্রমণ করেন, মানে ট্রায়াঙ্গুলার ট্রিপ দেন, তাহলে আপনার মোট কত টাকা খরচ হবে? যেখানে প্রতি কিলোমিটারে আপনার ট্যাক্সির ভাড়া হলো 5 টাকা। তার মানে আমরা যদি এইখানে এর বাসা থেকে সিটি সেন্টার পয়েন্ট হয়ে বীর বাসা থেকে আবার এর বাসায় ফিরে যাই, তাহলে আমি কতটুকু পথ অতিক্রম করব সেটা আমার আগে জানতে হবে। কতটুকু পথ এই ত্রিভুজের পেরিমিটার সমান দৈর্ঘ্য অতিক্রম করব, তার মানে আমার এই ত্রিভুজের পেরিমিটার বের করতে হবে, পরিসীমা। তাহলে পরিসীমা বের করতে গেলে পরিসীমা মানে কি? ত্রিভুজের 3 বাহুর যোগফল, তাহলে আমার আরো একটা বাহু লাগবে। তার মানে এটা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা জানি 5 12 13 তে কি হয়? 13 সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এর বাসার বীর বাসার দূরত্ব হবে কত? 13 কিলোমিটার। এবার আমি 3টা বাহু পেয়ে গেলাম। তাহলে আমার টোটাল কস্টটা তাহলে কত হবে? টোটাল কস্ট হচ্ছে প্রতি কিলোমিটারে ভাড়া কত? 5 টাকা। তাহলে কয় কিলোমিটার গিয়েছি? ওই কয় কিলোমিটার মানে হলো এই ত্রিভুজের পরিসীমা, দ্যাট মিন্স 3 বাহুর যোগফল, 5 প্লাস 12 প্লাস কত? 13, 18 আর 12, তার মানে কত? 30। তার মানে 5 ইন্টু 30, তার মানে 30 কিলোমিটার পথ যাবেন, প্রতি কিলোমিটারে ভাড়া 5 টাকা। তার কত? 3 5 15, তার মানে 150 টাকা আমার কি হবে? 150 খরচ হবে। বলেন, প্রশ্ন বুঝেন নাই? উত্তর ক্যালকুলেশন বুঝেন নাই? কে? অল ক্লিয়ার। বুঝছি স্যার। তাহলে খুব সিম্পল বিষয়, কোশ্চেনটা জাস্ট কিভাবে ঘুরায় বলছে, এবং খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। যখন ট্রায়াঙ্গুলার ট্রিপ বলবে তখন ওই পুরো দূরত্বটাই অতিক্রম করতে হবে, তাই তো?
হ্যাঁ, ট্রায়াঙ্গুলার কমিউনিকেশন সিস্টেম মানে হলো ত্রিভুজের পরিসীমার সমান দৈর্ঘ্য অতিক্রম করা। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। জিওমেট্রি এমন একটা জিনিস যেটা আমি আপনাকে বেসিক আগে না বুঝলে এত এত উপপাদ্য এগুলো মাথায় না থাকলে আপনাকে আমি জীবনে বোঝাতে পারবো না। এখানে কি বলছি, ইন দা ফিগার অ্যাবাভ, ফিগারের কোনো অস্তিত্ব নাই, হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর মান বের আমি কিভাবে করব? ফিগার গেল কই? আপনাদের স্যার ফিগার একটা আছে? নয়েজ আসতেছে মনে হচ্ছে। জি স্যার, আমাদের ফিগার দেওয়া আছে। নয়েজ আসতেছে সবার? জি স্যার, একটা ফসফস নয়েজ। এটা যে ফিগারটা, এটা খুব জরুরি ফিগার আসলে। এটা জিমের অফিসিয়াল জিমেটের কোয়েশ্চেন ছিল। এই সবারই কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? স্যার কারো অন করা সম্ভবত। আপনারা দেখেন জি কারো স্যার। কোনো আনমিউট আছে কিনা, নিজ দায়িত্বে মিউট হয়ে যান। আমি ফিগারটা একটু আঁকি, দেখেন আপনার তো আছেই। এটা অফিসিয়াল জিআরইর একটা কোয়েশ্চেন ছিল। ওকে, এই কোণটা ছিল 55 ডিগ্রি। এটা কত ডিগ্রি সেটা জানতে চাইছিল। আর এটা ছিল 90 ডিগ্রি। আর এদিক দিয়া এটাও ছিল 90 ডিগ্রি। এগুলো তারা বলে দিছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলে দিছে। তার মানে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। তারপরে বাহুও বলে দিছে, এটা 13, এটা 12, এটা 4, এটা 3। এখন আপনারা বলেন, এই যে ত্রিভুজটা আছে এটা 12, 13 দেওয়া আছে, তাহলে এই বাহু কত হবে? 5 এই বাহু 4, এটা 3, তাহলে এই বাহুটা কত হবে? 5। এবার আসেন, আপনার কাছে যে কোণটা জানতে চাইছে সেই কোণটা কি এই মিডিলের ত্রিভুজের একটা কোণ কিনা? এই যে মিডিলের ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা কোণ কিনা, এই এক্স কোণ? জি স্যার। এখন আমারে বলেন, এই মিডিলের ত্রিভুজ এটা কি প্রকারের ত্রিভুজ? কথা বলতে হবে। সমবাহু। কি ত্রিভুজ? সমদ্বিবাহু স্যার। সমদ্বিবাহু ত্রিভুজ, নট সমবাহু ত্রিভুজ। কিভাবে বুঝলাম? আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এই বাহুটাও 5, এই বাহুটাও 5, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি আপনাদের লিখে দিছি না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়? লিখে দিয়েছিলাম কি না? জি স্যার। জি স্যার তার মানে এই বাহুর বিপরীত কোণ হলো 55 ডিগ্রি, তাহলে এই বাহুর বিপরীত কোণ 55 ডিগ্রি হবে, তার মানে এটাও 55 ডিগ্রি। এখন বলেন, এই মিডিলের ত্রিভুজের আপনি দুইটা কোণের মান জানেন, তাহলে আরেকটা কোণের মান তো এমনি বের করতে পারবেন, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এক্স কোণের মান হবে 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করে দিব 55 প্লাস 55, মাইনাস। তাহলে আনসারটা চলে আসছে। তাহলে কত? 180 ডিগ্রি মাইনাস 5 এ 5 কত হয়? 110 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত হয়? 70 ডিগ্রি। 7। তার মানে ওই এক্স কোণের মান ছিল কত ডিগ্রি? 70 ডিগ্রি। বুঝেন না এমন কেউ আছেন? স্যার বুঝছি। আচ্ছা, চিত্র দেখে ঘাবড়াবেন না। আপনার সব বেসিক জানা থাকলে ম্যাথ খুব সহজ, এটা চোখে চোখে করা যায়। দেখলেন যে এটা 5, এটা 5, তার মানে 55, 55 যোগ করলে কত? 110। তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে অ্যান্সার কত? 70 ডিগ্রি। শেষ। এবার আসেন, ইন দা আইসোসেলিস ট্রায়াঙ্গেল এবিসি অ্যাবাভ, হোয়াট ইজ দ্য লেন্থ অফ অল্টিটিউড ইজ? তার মানে এইবারও কি নাই? ফিগার নাই। ফিগারটা ছিল এরকম, এবিসি। এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তারা বলে দিয়েছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল এবিসি একটা ত্রিভুজ। ওকে ফাইন। এখন এই বাহুটার দৈর্ঘ্য তারা বলে দিয়েছে 39, এই বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে 39, তারপরে এইটা বলে দিয়েছে 72, এবং এরই মধ্যে একটা কি ছিল? উচ্চতা ছিল। হ্যাঁ, এখানে দেওয়া আছে আপনার এই বি বাহু থেকে এটার উপর একটা লম্ব টানা হয়েছে, ঠিক আছে? লম্বটার দৈর্ঘ্য এইচ। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউড এইচ। অল্টিটিউড মানে হচ্ছে
অল্টিটিউড মানে কি? উচ্চতা। আমি ওই দিন বলছিলাম অল্টিটিউড, পারপেন্ডিকুলার, হাইট, এগুলো একই জিনিস, উচ্চতা। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সমদ্বিবাহু ত্রিভুজ এর শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, তাহলে ওই যে ভূমিটা, কারণ আমরা জানি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হয় ভূমি, তার মানে এখানে এসিটা হচ্ছে ভূমি, আর এখানে ধরেন বিডিটা হচ্ছে কি লম্ব, তার মানে এসি ভূমি আর বিডি লম্ব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত বাহুর উপর যদি কোনো লম্ব টানা হয়, তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের যে ভূমিটা, সেই ভূমিটা সমান দুই ভাগে বিভক্ত হয়। প্রশ্ন বুঝছেন? জি স্যার। এবার আসেন, তাহলে নিঃসন্দেহে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এইটা যদি এসির মান যদি 72 হয়, তাহলে এই এডির মান কি হওয়া উচিত? 72 এর অর্ধেক। তার মানে 72 কে আমরা ভাগ দিব 2 দিয়ে, তাহলে কত পাচ্ছি? এইটুকুর মান 36। তাহলে এই অংশটুকু, এইটা একটা সমকোণী ত্রিভুজ। চিন্তা করেন, যে সমকোণী ত্রিভুজের উচ্চতা বের করতে বলছে, তার মানে আপনার অতিভুজ এবং অপর দুই বাহু দেওয়া আছে। এখন কেউ যদি খুব খাইশ হয় যে আপনার এই সব মানে স্মার্ট হয়ে আমার ভাল লাগে না, আমি এইভাবেই করব, অতিভুজ তার মানে কত? 39 হোল স্কোয়ার মাইনাস কত? 36। আমি এভাবে করব, আমি এভাবে করব, আমার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা সেটা বলেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা আমাদের ওই জিনিসটা বুঝতে পেরেছিলেন ভালোভাবে, আমি তাদেরকে শুধু রিকোয়েস্ট করবো এভাবে করবেন না। আপনার সহজ হয়ে কি, এই 36 39কে ভাগ যায় এমন একটা সংখ্যা বের করেন 3 3 দিয়ে। 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 বারং 36, আর 3 দিয়ে ভাগ করলে কত? 3 তেরং 39। তার মানে এটা হয়ে গেল 13, এটা হয়ে গেল 12। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 100% কি হওয়া উচিত? 5 হওয়া উচিত কিনা বলেন? জি স্যার। তার মানে এইচ এর মান 5 হওয়া উচিত। তাই বলে আনসার তো আর 5 না, কারণ অরিজিনালটা তো 5 না, এটা অনুপাতে ফিরে গেছেন। তাহলে কত দিয়া ভাগ করেছিলেন? 3 দিয়া। 3 দিয়ে। তাহলে 3 5 কে দিয়ে। এখন কি করেন? 3 দিয়ে 3 গুণ দিয়ে করে গুণ। দেন। তাহলে পাচ্ছেন কত? 15। তার মানে আমার এই যে এইচ, উচ্চতা, তার মান কত আসছে? 15। এখন আপনার খুব ভাল লাগছে এভাবে সমাধান করেন, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে। তাও কত আসবে? 15ই আসবে, ঠিক আছে। মানে এটা আলটিমেটলি বর্গ টর্গ করে বিয়োগ করলে মনে হয় কত আসবে? 225। স্যার আসসালামু আলাইকুম। 225 এর বর্গমূল কত? 15। বুঝতে পেরেছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। আমি হচ্ছে পুরো ম্যাথটাই হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ওই 5 into 3 এই জায়গায় গিয়ে একটু প্যাচ লাগাই ফেলছি, কারণ আগের ক্লাসটা আমি করি নাই তো, এই তো এই জন্য সমস্যা এই ভাই, জায়গায় একটু তাহলে ভিডিও দেখা উচিত ছিল না। আমি তো সারাদিনও ক্লাস শেষ করতে পারবো না। আগের ক্লাস যারা না করছেন তারা আগের ক্লাসে ভিডিও দেখা তারপরে ক্লাসে আসার চেষ্টা করবেন। আর নয়তো যারা অন্যরা ক্লাস করতেছে তারা আপনার উপরও বিরক্ত হবে, আমার উপরও বিরক্ত হবে। তো আমি এর কিভাবে বুঝাবো, এই বিস্তর আলোচনা আমি কিভাবে বুঝাবো বলেন তো? স্যার শুধু 5 into 5 কে 3 5 দিয়ে গুণ করে 12 যেটা বুঝাই 13, দিন। এটা একটা সমকোণী ত্রিভুজের ফান্ডামেন্টাল অনুপাত। স্যার এটা আমি জানি। আচ্ছা, তাহলে এই 5 12 13টাকে আসলে কি দ্বারা গুণ করা হয়েছিল? 3 দ্বারা। 3 দ্বারা গুণ জি করে স্যার। এটা 15, আর এটা 36, আর এটা কত? 39। এই অনুপাতটা তৈরি করা হয়েছে। এর মধ্যে এই 36 এবং 39 দেওয়া আছে। তাহলে আমরা কি করছি? এই 36কে 3 দিয়া, 39কে 3 দিয়া ভাগ করছি। কেন? এই বেসিক অনুপাতে ফিরে যাওয়ার জন্য, মৌলিক অনুপাত যেটা সেটাতে ফিরে যাওয়ার জন্য, যাতে আমি খুব সহজে ওইটা বের করতে পারি। 36কে ভাগ স্যার করলাম, এখন 3 দিয়ে বুঝতে পেলাম পারছি, থাক। 12, আর স্যার এটাকে ভাগ করে পাইলাম 13, তাহলে এটা হচ্ছে কত? 5। তাহলে 3 দিয়া ভাগ করছি, তাই 3 দিয়া ভাগের বিপরীত গুণ করব, তাহলে অরিজিনাল বাহু ফিরে পাবো, তাই 3 দিয়া গুণ করছি, 15 হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট, ইফ, আমি বারবার বলছি যে আমাদের প্যাটার্ন সেম, একই জিনিস দিয়ে আমরা সব ম্যাথ করব, কিন্তু ম্যাথের প্রেক্ষাপট চেঞ্জ হবে। ক্যালকুলেশনের জন্য আমরা যে বেসিকগুলো বলছি এগুলো বারবার ফিরে আসবে। ইফ অ্যান এয়ারপ্লেন স্টার্ট এট পয়েন্ট আর, আর থেকে একটা এরোপ্লেন স্টার্ট করছে এন্ড ট্রাভেল 14 মাইলস ডিরেক্টলি নর্থ টু এস, এবং ডিরেক্টলি নর্থের দিকে এস এর দিকে চলে গেল 14 মাইল, দেন 48 মাইল ডিরেক্টলি ইস্ট, তারপরে টু টি, 48 মাইল ইস্টের দিকে টিতে গিয়ে পৌঁছাইলো। হোয়াট ইজ দ্য স্টেট লাইন ডিস্টেন্স ইন মাইলস ফ্রম টি টু আর? এবার বলেন, আমি আর চিত্র ছাড়া এখন আপনার মুখে মুখে অ্যান্সার করেন, মুখে মুখে অ্যান্সার করেন। 14, আর এটা কত? 48। এখন কি করতে হবে বলেন? স্যার 2 দ্বারা ভাগ। হ্যাঁ, 2 দ্বারা ভাগ। ইয়েস, ফাইন। 2 দ্বারা ভাগ দিয়ে আমরা কত পাইছি? 7। এখানে কত?
24 24 মনে পড়ে 7 25 24 24 এর সাথে 1 যোগ করলে কত হয় 25 25 তার মানে এটা 25 হইতে বাধ্য তাহলে পরের বাহুটা কি 50 হবে 50 25 25 Answer কয় is দিয়ে ভাগ দিছিলেন 2 2 দিয়ে 2 দিয়ে দিয়ে ভাগ তাহলে 2 দিয়ে গুণ করে দেন তাহলে কত আসবে পরের 50 বাহুটা 50 50. বোঝা গেল জি স্যার আমাদের ফিগার আঁকার প্রয়োজন নেই এগুলো আপনাদের দ্বারাই করানো উচিত ছিল মূল জিনিসটা আমরা বুঝে গেলাম তারপরে আসেন দ্য ডায়াগোনাল অফ দ্য রেক্টেঙ্গেল আমি আবারও লিখে দিচ্ছি এই জিনিসগুলো দিয়ে আমরা কঠিন ম্যাথগুলো সহজে সমাধান করব তাই আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি অনুপাতগুলো কি ছিল আর বাহু ছিল এক্স √3x 2x এটা একটা ছিল আরেকটা ছিল 45 45 90 অনুপাত কি ছিল 1 1 √2 √2 এক্স্যাক্টলি বাহুর দৈর্ঘ্য কি বলেছিলাম x x √2x √2x এরপর যদি আবার বলেন যে বুঝি নাই তাহলে কিন্তু খবর আছে খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন খুব আমরা এই দুইটা জিনিস বা এই পর্যন্ত যা কিছু শিখছি আমরা সবকিছু সমন্বয়ে অনেকটা এই কোশ্চেনে পাবো দ্য ডায়াগোনাল অফ আ রেক্টেঙ্গেল ইজ 8 ইঞ্চিস লং মানে একটা কর্ণের দৈর্ঘ্য একটা রেক্টেঙ্গেলের কর্ণের দৈর্ঘ্য রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রডিউস আ 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য লঙ্গার সাইড মানে ওই কর্ণটা উৎপন্ন করে আ 30 ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য লঙ্গের সাইড ওই আয়তক্ষেত্রের সর্ববৃহৎ বাহুর সাথে ওই কর্ণটি 30 ডিগ্রি কোণ তৈরি করে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল তাহলে ওই আয়তক্ষেত্রের পেরিমিটারটা কত আপনারা একটা প্রশ্ন আমাকে এখানে করতে পারেন ভাই আমাদের তো আপনি আয়তক্ষেত্র শিখান নাই সমস্যা নাই আমি এই কোয়েশ্চেনের জন্য আয়তক্ষেত্রটা একটু বলে নেই যতটুকু প্রয়োজন এতটুকু আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণই সমকোণ এবং তাদের দুইটা কোণই পরস্পর সমান সেটাই হচ্ছে আয়তক্ষেত্র আমি সবগুলা বৈশিষ্ট্য বলে দিলাম এবার আসেন এই হচ্ছে আয়তক্ষেত্র এবার আমাদের কাছে জানতে চাইছি কি আয়তক্ষেত্রের পেরিমিটার তাহলে আয়তক্ষেত্রের পেরিমিটার মানে কি পেরিমিটার মানে পরিসীমা তার মানে হচ্ছে 4 বাহুর যোগফল এই তো তার মানে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লেন্থ প্লাস উইথ এটাই হলো পরিসীমা সূত্র বুঝতে পারছেন জাস্ট এই ম্যাথের জন্য পরে আমি আবার আয়তক্ষেত্রের ক্লাস যখন আসবে তখন বুঝাবো এটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে তাহলে আমার লেন্থ বা দৈর্ঘ্য কত এবং উইথ প্রস্থ কত এটা জানা দরকার না তার মানে আমার এই দৈর্ঘ্যটা আর এই যে প্রস্থটা এদের মান কত সেটা আমাদের জানা দরকার তাহলে আমি কেবল কি পরিসীমা বের করতে পারবো এইবার আসেন তারা বলে দিছে কি তারা বলতেছে যে আপনি নাকি একটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কি কর্ণ আছে ডায়াগোনাল মানে কর্ণ আছে কর্ণ মানে কি তাও যদি না জানেন তাহলে কর্ণ মানে হলো আয়তক্ষেত্রে দুইটি শীর্ষবিন্দুর সংযোগ সরলরেখাকে কর্ণ বলা হয় ফাইন আমাদের কর্ণটাও শিখা হয়ে গেল এখন আসেন সেই যে কর্ণ সেই কর্ণের দৈর্ঘ্য নাকি 8 সেন্টিমিটার আর এই কর্ণটা প্রডিউস করছে 30 ডিগ্রি কোণ কার সাথে ওই আয়তক্ষেত্রের লংগের সাইডের সাথে তাহলে ধরেন এই এ থেকে সি এ একটা কর্ণ টানতেছি এ থেকে সি তে গিয়ে লাগছে কর্ণের দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার 8 ইঞ্চি এখন বলেন এই কর্ণটা এ থেকে সি তে গিয়ে লাগলো এইখানে এই সি বিন্দুতে সর্ববৃহৎ বাহুটা এখানে কোনটা আয়তক্ষেত্রের এই বিসি তার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে তারা বলে দিছে 30 ডিগ্রি তার মানে আমি যদি এর থেকে টানি সি পর্যন্ত তাহলে সির সাথে এই যে আয়তক্ষেত্রের লেন্থ যেটা বড় বাহু যেটা তার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে আর যদি বলেন না আমি সি থেকে এতে যাইতে চাই তাহলে আবার 30 ডিগ্রি কোণ তৈরি করবে এইখানে 30 ডিগ্রি কোণ তৈরি করবে বুঝতে পারছেন জি স্যার সবাই বুঝছেন জি স্যার সবাই বুঝছেন তো এই যে কর্ণটা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে তারা এই কথাটাই বলছে এখন বলতেছে তাহলে ওই আয়তক্ষেত্রের পেরিমিটার কত তার মানে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে আয়তক্ষেত্রে কিভাবে জানবো আসেন কোনো সমস্যা নেই আপনাদের কি মনে পড়ে আরো আরেকটা জিনিস বলে নিই আয়তক্ষেত্রের এটাও আপনার না জানলে জানতে হবে আয়তক্ষেত্রের কর্ণ
ওই আয়তক্ষেত্রটিকে সমান দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। ক্লিয়ার? আমি কিন্তু বলে ফেললাম, আয়তক্ষেত্রের কর্ণ ওই আয়তক্ষেত্রটাকে সমান দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এই কোশ্চেনের জন্য যে যে বেসিক আমার জানা দরকার আমি সবই বলে ফেললাম। এখন আপনারা বলেন এটা কি সমকোণী ত্রিভুজ কিনা, এবিসি? জি স্যার। আবার উপর দিয়ে এডিসি ও সমকোণী ত্রিভুজ। তাহলে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করি। ধরেন আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে চাই, এটা যদি 30 ডিগ্রি হয়, বলেন এটা কত ডিগ্রি? এই এক কোণটা কত ডিগ্রি? 60 60 ডিগ্রি। ডিগ্রি। আর এই বি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমার 30 ডিগ্রি বিপরীত বাহু, 30 ডিগ্রি বিপরীত বাহুকে কি বলে বলেন? 30 ডিগ্রি বিপরীত বাহুকে কি বলে? কত কত 30 ডিগ্রি বিপরীত বাহু দৈর্ঘ্য কত? এক্স। এক্স। এত সময় লাগে কেন ভাই? আর 60 ডিগ্রি বিপরীত বাহু দৈর্ঘ্য কত? √3x। ওকে, তার মানে আমি বুঝতেছি আমার এক্স এর মান হলেই আমি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারি। বিষয়টা কি তাই কিনা? জি স্যার। এখন এক্স একটা চলক কিনা সেটা বলেন। জি স্যার। তো আপনারা নিশ্চয়ই জানেন যে চলকের মান বের করতে গেলে কি লাগে? সমীকরণ লাগে। আসেন আমরা সমীকরণটা খুঁজে বের করার চেষ্টা করি এবার। আপনাদের দেখেন তো 90 ডিগ্রি বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা কত বলছি? 2x। 2x। তার মানে এই যে এসি বাহু যেটা আছে তার দৈর্ঘ্য কি 2x না? জি স্যার। এসি বাহুটার দৈর্ঘ্য 2x। এখন আপনার বলেন এই এসি বাহুর দৈর্ঘ্য প্রশ্নে বলে দিছে কত? 8 সেন্টিমিটার। তার মানে 8 এইখান ইঞ্চি। থেকে কি আমি এক্স এর মান পেলাম? পেয়েছি। ওকে, জি স্যার। তার মানে আমার এই আয়তক্ষেত্রের প্রস্থ হলো 4 আর দৈর্ঘ্য যেটা সেটা হলো 4√3 বলা যায়। জি স্যার। এইবার পরিসীমা আমি আমি পেয়ে গেলাম আমার দৈর্ঘ্য প্রস্থ। এইবার পরিসীমা, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হলো 4 ইন্টু √3 আর প্রস্থ হচ্ছে কত 4। এবার আমরা একটু ক্যালকুলেশন করি, 2 দিয়ে গুণ করলে কত হবে? 8√3 আর 4 দুগুণে কত? 8। তার মানে এইটা অথবা 8 প্লাস 8√3 দুইটা যেভাবে আছে প্রশ্নে সেটাই আমার আনসার হবে। বুঝেন নাই? কে বলেন? স্যার বুঝছি। বুঝছেন, কিন্তু এখানে প্রশ্নটার আনসারটা আসলে ওইভাবে দেওয়া নেই। এই এই জায়গাটা এই নাম্বারটা ঠিক করতে হবে। আপনাদের মনে হয় প্রশ্নে, আপনাদের শীটে মনে হয় ঠিকঠাক ভাবে আছে। শীটে সি নাম্বার অপশনে আছে। হ্যাঁ, শীতের সি নাম্বার অপশনে ঠিকঠাক মতো আছে। প্রশ্ন বুঝছেন? এই পর্যন্ত আমরা যত ধরনের বেসিক ছিল মোটামুটি অনেকগুলো এখানে একসাথে কাজে লাগাইছি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি বারবারই দেখেন এই দুইটা অনুপাতকে বেস করে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করছি এই স্ট্রাকচারে। আচ্ছা, তাহলে আমরা পরে যেতে পারি। এবার দেখেন ইন দ্য অ্যাবাভ ফিগার এ বি আর এসি সমান, আর এটা সমান হচ্ছে 4। আবারও ফিগার নাই। হুম। 18 নম্বর, এ বি বিএসি সমান 120 ডিগ্রি। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গেল। মনে হয় আপনাদের নিজেদের যে হার্ড কপি আছে সেটার মধ্যেও মনে হয় ফিগার নাই, ঠিক আছে না? জি স্যার, হার্ড কপিতেও ফিগার নেই। আমি এটা একটু এঁকে আপনাদের ম্যাথ আমি করাই দিচ্ছি। আমি একটু যেটা ছিল অরিজিনালি আমি সেটা করাই দিই। এই হচ্ছে ধরেন এ বি সি একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজটা আপনার সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে বুঝলেন? এখানে এ বি বাহু আর এসি বাহু পরস্পর কি সমান। তার মানে এই এ বি বাহু আর এই এসি বাহুটা পরস্পর কি সমান। আর এই এ বি এসি সমান পরস্পর, তার মান দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তার মানে এই বাহুটাও 4, এই বাহুটাও কত? 4। বুঝতে পারছেন? এবার আসেন পরে যেটা বলছে সেটা হচ্ছে কি, বিএসি কোণ সমান 120 ডিগ্রি। বিএসি কোণ, দ্যাট মিন্স এই যে কোণটা সেটার মান কত? 120 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? এবার আসেন ফাইন্ড দ্য লেন্থ, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এখন আমি আপনাদের একটা জিনিস লিখে দিছিলাম যে যে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং সেই দুই বাহুর দ্বারা সৃষ্ট কোণের মান দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বের করা একটা সূত্র বলেছিলাম, হাফ ইন্টু ওই দুই বাহুর গুণফল ইন্টু সাইন থিটা, দ্যাট মিনস সাইন। এখন যারা সাইন 120 ডিগ্রি মান জানেন তারা এই সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। জানেন সাইন 120 ডিগ্রি মান কত? আচ্ছা, জানা নাই। যারা জানেন নাই তারা আসেন বেসিক নিয়ে কাজ করি। বেসিক নিয়ে কাজ করা কি আমি এটা দিয়ে করব না।
আমরা এই এ থেকে বিসির উপর একটা লম্ব টানি। তো লম্ব টানাতে এই 120 ডিগ্রি সমান দুই ভাগে বিভক্ত হবে, আর এই দিক দিয়ে এই বিসিটাও সমান দুই ভাগে বিভক্ত হবে। এটা আমরা এর আগেও বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাই হয়। এখন বলেন তাহলে 120 ডিগ্রির আমি এই অংশটুকুর কোণের মান কত হবে? 120 ডিগ্রি অর্ধেক কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা হবে কত? 60। আর আর আমাদের ওকে 4। এখন আসেন তাহলে এটা নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এডি একটা লম্ব টানলাম। তাহলে এই একটি এডি লম্ব টানার ফলে এখানে একটি এডি বি এ ডি বি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা কথা বলতে হবে। হয়েছে সমকোণী ত্রিভুজ? জি স্যার। এখন এই সমকোণী ত্রিভুজটা আর এই সমকোণী ত্রিভুজটা পরস্পর সমান, তার মানে ত্রিভুজটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ এর টানা হইলে, ধরেন এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা যদি তার বিপরীত বাহুর উপর লম্ব টানেন তাহলে যে দুইটি সমকোণী ত্রিভুজ হবে সেই দুইটি সমকোণী ত্রিভুজ পরস্পর সর্বসম। তার মানে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে তাকে 2 দিয়ে গুণ করে দিলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র এখন এই ক্ষেত্রফল বের করতে গেলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তার মানে আমার এই বাহুর মান আর এই বাহুর মানটা জানতে হবে, যেহেতু আমার ডি কোণটা সমকোণ। তার মানে বিডি ইনটু এডি, এইটাই কিনা এই আচ্ছা, এখন আসলে আমরা বের করি। বাহুগুলোর মান বের করতে গেলে আমরা জানি 60 ডিগ্রির বিপরীত বাহুর 60 ডিগ্রি বিপরীত বাহুর দূরে কত? এই বাহুটা দূরে কত? আমাদের কনসেপ্ট বলতেছি, কনসেপ্ট বলেন না। 60 ডিগ্রি বিপরীত দূরে কত? আমাদের 30 ডিগ্রি বিপরীত বাহুর দূরে কত? এক্স। তার মানে আমার এক্স এর মান হয়, তাহলে একটা সমীকরণ সেটাও আপনার চোখের সামনে বেশি আছে। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হয়? তাহলে 30 60 90 হলে 2x হয় না? তার মানে আমরা x এর মান পেয়ে গেলাম কত? x সমান 2 পেয়ে গেছি। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এখানে হচ্ছে 2, আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত? 2√3। এবার আমরা মান বসায় দিই। এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য পাইছেন? সমকোণ সংলগ্ন দুই বাহুর দৈর্ঘ্য বুঝতে পারছে? জি স্যার। বলেন বিডি এর মান 2√3। বলেন তাহলে এডি কত? এডির মান কত? 2। তাহলে আমরা এই 2 আর এই 2 কেটে দিই, তাহলে থাকে কি? 2√3। তাহলে এইটা হলো এই অংশের, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে এটা এই পুরো ত্রিভুজটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, সমান দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়েছে, তার একটার ক্ষেত্রফল জানি, তাকে 2 দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যায়। কত হয়? 4√3। পাইছেন? এক কথা বলেন, স্যার বলেন। জি স্যার। স্যার এখানে 2x সমান 4 কেন? √2x সমান 4 হবে না? হ্যাঁ স্যার ওখানে 2x সমান 4 লিখছেন না? হ্যাঁ স্যার হ্যাঁ, ওখানে √2x সমান 4 হবে না? এই তো সমস্যা, এই তো সমস্যা ম্যাডাম। বলেন 30 60 90, এখানে কি আমার √2x আছে না শুধু 2x আছে? আচ্ছা সরি সরি। না না, এইভাবে এইভাবে ম্যাডাম, এইভাবে করলে হবে না। আপনারা, আমি পড়াবো এত কষ্ট করে, এত কিছু বলবো, আর আপনারা বাসায় স্টাডি করবেন না, এটা হয় না। ওটা তো 30 60 90 ছিল, আমরা তো 45 45 90 আসি নাই। এই ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? এবার আসেন তাহলে আনসার এখানে কোনটা? তো এইখানে আনসারটার মধ্যেও আমাদের কি আছে? ঝামেলা আছে। তাহলে আনসারটা আমাদের ঠিক করতে হবে। আনসার অপশন আপনাদের এখানে দেখেন একাধিক অপশন আছে, রুট
4 12 বলে একটা কথা আছে, আবার 2√12 বলে একটা কথা আছে না সি নাম্বার অপশনে? হ্যাঁ আপনারা খুব মনোযোগী হন, দয়া করে মনোযোগী হন, কারণ আমি এমনিতেই অনেক সময় নিয়ে ক্লাস নিচ্ছি। তাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে একটু ঝামেলা। আমরা একটু দেখি তো এই এই জিনিসটাকে কি আমি এইভাবে লিখতে পারি কিনা, অপশন সি এর মতো করে। অপশন সি তে কি জানি আছে, কোথায় অপশন সি কই? 2√12 এভাবে লেখা যায় কিনা। যারা বুঝেন নাই তারা ভালো করে মন দেন। এখানে 2, রুটের নিচের সংখ্যাটা কত? 12। তাহলে 12কে আমরা এমন ভাবে ভাঙবো, একটা পূর্ণবর্গ সংখ্যা রেখে ভাঙবো। তাহলে একটা পূর্ণ সংখ্যা 4, পূর্ণবর্গ সংখ্যা 4, আর একটা হলো 3, 3 4 কত? 12। এবারে আসেন, তাহলে 2 ইন্টু √4 ইন্টু আলাদা করে রুটগুলো ভেঙে দেই 3। তাহলে এইবার যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 2 ইন্টু এই √4 মানে হলো 2 ইন্টু √3, তাহলে কি হলো 4। এই 2 2 গুণ করলে কত হবে? 4√3। তাহলে বলেন 4√3 আপনাদের বুঝতে কি সমস্যা হয়েছে? তার মানে 4√3 যে কথা, 2√12 একই কথা, এটা বুঝছেন? বুঝেন নাই? জি, বুঝছি স্যার। ওকে, বুঝছি তাহলে স্যার। কোশ্চেনটা এমনিতেই ভয়ানক ঝামেলার কোশ্চেন, তার মধ্যে আবার উত্তর উল্টা ভাবে দেওয়া রাখছে, তাই না? তো এই যে কোশ্চেনটা আপনি করলেন, এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো জায়গা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো খুবই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে 4√3 যে কথা আমরা বলতেছি 2√12 একই কথা। সুতরাং আনসার অপশন সি। বলো, আমরা কি পরে যেতে পারি না কোনো স্যার কোশ্চেন একটা আছে? বলেন কোশ্চেন ছিল। বলেন। স্যার যদি আমি সাইন 120 ডিগ্রিকে 180 - 60 ডিগ্রি দিয়ে করে হচ্ছে সাইন 60 ডিগ্রির মান বসাই, মানে হচ্ছে আমরা কোয়াড্রেন্টের যে রুলগুলো শিখেছি ওভাবে করলেই তো হয়ে যাবে। হ্যাঁ করেন, আমি তো না করি নাই। এখন আহ, আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি এই কোয়াড্রিলেটারের বিষয়গুলো আপনি জানেন, কিন্তু যে আর্টসের কমার্সের স্টুডেন্ট সে কি জানে? বুঝছি স্যার। যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আমি ফার্স্টই আনসার বলে দিছি। যারা ওকে পিওর সায়েন্সের স্টুডেন্ট তারা জানে সাইন 120 ডিগ্রি মান কত, আমি বলি নাই কিন্তু। যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তারা সাইন 120 ডিগ্রি মান জানে, তারা কি করবে? ওই এ আপ ইন্টু ওই 4 ইন্টু সাইন 120 ডিগ্রি করে দিবে, রেজাল্ট সেমই আসবে। এটা যেভাবে ইচ্ছা সেভাবে করেন, রেজাল্ট সেমই আসবে। ক্লিয়ার? ওকে স্যার। এবার আসেন ইন্দা, এই ইয়া সাহেব, আজকের লেকচার সম্পূর্ণ পিকচার বেস, কিন্তু একটা কোশ্চেনও পিকচার নেই, বুঝছেন না? মানে আমি ওই বললাম যে আসলে আমাদের শিটগুলোর পিডিএফটা ঠিক করতে হবে। তারপরে কি বলছে? ইন দ্য ফিগার অ্যাবাভ ইফ বিসি সমান হোয়াট ইজ দ্য অ্যাবাভ সিডি? কিছুই তো বুঝতেছি না। বিসি সমান এখানে √6 হবে, তাই না? আচ্ছা, ফিগারটা আমি একটু আঁকতেছি, আপনারা একটু খেয়াল করেন। কোয়েশ্চেনটা একটু জটিল হবে, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করবো। এই দিক দিয়ে নিয়ে আগে আঁকি। এ হচ্ছে এ বি সি, একটি ত্রিভুজ। আর একটা হচ্ছে ডিসি ত্রিভুজ। আহ এটা সমকোণ, এটাও সমকোণ। এটা বলছে 30 ডিগ্রি আর এটা বলছে 45 ডিগ্রি। আর এই যে বিসি বাহুটার মান সেটা তারা বলে দিছে √6। বিসি বাহুটার মান √6 বলেছে। তাহলে হোয়াট ইজ দ্য সিডি? তার মানে এই যে সিডি বাহুটা আছে, আমাদের এই সিডি বাহুটার দৈর্ঘ্য কত সেইটা আমাদের কাছে জানতে চাইছে, সিডি বাহুর দৈর্ঘ্য। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য ওয়াট? প্রশ্ন আমাদের বুঝতে কারো কোথাও প্রবলেম আছে? ফিগার সহ ইত্যাদি সবকিছু বুঝছেন? তাহলে আমি সমাধানে যাব। প্রশ্ন আমরা বুঝে গেলাম, আমার সিডির মান বের করতে হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এখানে দুইটা জিনিস একসাথে আমরা কাজ করব। এখন এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, এটা সদৃশ ত্রিভুজ। দুইটা সমকোণী ত্রিভুজের একটা কমন বাহু আছে কিনা সেটা আগে বলেন। দুইটা সমকোণী ত্রিভুজের এই এসি বাহুটা কি কমন বাহু কিনা? জি স্যার। আচ্ছা, এবার আসেন,
30 ডিগ্রি যদি এটা হয়, এবিসি ত্রিভুজের 30 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। আচ্ছা, আর এটা 90 ডিগ্রির বিপরীত বাহু। তাহলে আমরা এইখানে যে করেই হোক এসি বাহুর মানটা বের করব এই এবিসি ত্রিভুজের অনুপাত ব্যবহার করে। বলেন এখানে বিসি বাহুর মান দেওয়া আছে √6, তাহলে √6 এটা কার সমান? 60 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুর দৈর্ঘ্য জানি আমরা কত শিখছি? √3x হবে। √3x। তাহলে √3x সমান কি আমরা √6 বলতে পারি? জি স্যার। জি স্যার। তাহলে আমি এসি বাহুর মান বের করব। এসি বাহুর মান বের করা মানে কি 2x এর মান বের করতে হবে না? জি স্যার। মানে 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি? এবিসি ত্রিভুজের অতিভুজ হলো এসি, আর এটা 90 ডিগ্রির বিপরীতে, তাহলে 60 30 90 হলে এই অতিভুজ হলো 2x। তাহলে এই 2x এর মানটা আগে বের করতে হবে। তাহলে 2x এর মান বের করতে হলে সমীকরণ এই √3x সমান 6, এখান থেকে আমি x এর মান বের করি। তাহলে আমরা একটু ফাস্ট ক্যালকুলেশন করি, যেটা হচ্ছে এই 6 কে কি আমি এভাবে ভাঙা লিখতে পারি? √3 × √2। তাহলে এই √3 কেটে দেন, তাহলে x এর মান পাইছেন √2। ক্লিয়ার? তাহলে আমাদের একটু বলি যে আমাদের এখানে এসি বাহুর মানটা তাহলে কি হয়? 2x, আর x এর মান আমরা কত পাইছি? x এর মান √2 পাইছি। তার মানে এসি বাহুর মানটা কি হবে? 2√2। এইটুকু নিয়ে কি কারো কোনো ডাউট আছে? না স্যার। এসি বাহুর মান 2√2, এটা নিয়ে কারো ডাউট নাই। এবার আসেন এডি, আমরা এতক্ষণ যেটা দেখছিলাম সেটা আমাদের কোন ত্রিভুজ ছিল? এবিসি ত্রিভুজ নিয়ে কথা বলছি। এবার যে ত্রিভুজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি। এই ত্রিভুজটা নিয়ে কথা বলবো। এই ত্রিভুজ নিয়ে একটু খেয়াল করেন। ওই এডিসি ত্রিভুজের এসি বাহু যেটা, সেটা এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বলেন তো ডিও কি 45 ডিগ্রি কিনা? যদিও আপনার কাছে মনে হচ্ছে না, তারপরেও চিন্তা করতে হবে। বলেন এটা 45 হলে এটাও কি 45 কিনা? যেহেতু এ 90 ডিগ্রি। তার মানে আপনি এটা বুঝতেছেন এ ডি সি ত্রিভুজ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তাহলে এটা 45 হলে এটাও 45। তার মানে এই 90-র বিপরীত বাহুটা জানতে চাইছে। তাহলে 90-র বিপরীত বাহুর দৈর্ঘ্য ডিসির মানটা তাহলে কি হবে বলেন তো? 2x। 2x। হ্যাঁ হ্যাঁ, 2x স্যার। না বিসি এর মান 2√2। আবারও ব্যর্থ। 45 অ্যান্সার ডিগ্রি, স্যার 2√2 হবে। 45 ডিগ্রি × 90 ডিগ্রি। 90 ডিগ্রি অনুপাত কি ছিল? 1 1 √2x। এবার এই পাশে যেহেতু আমি x ধরে কাজ করে ফেলছি, এবার আমি এদেরকে x না ধরি, এটাকে বলবো y, এটাকে y, এটাকে √2y। বুঝতে পারছেন? আমি তো এই পাশে একটা x চলক ধরে কাজ করছি, তাহলে ওইটার জন্য আলাদা ভিন্ন চলক ধরে নিলাম। ক্লিয়ার? কথা জি বলেন। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজ এর আমি আবার একটু ভালো করে বলছি এদিকে, ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের 2x যে কথা, ত্রিভুজ এডিসি ত্রিভুজ যেটা, তার y একই কথা কিনা সেটা একটু দেখেন তো, রিলেট করতে পারেন কিনা। এবিসি ত্রিভুজের যেটা এসি, সেটা আবার এডিসি ত্রিভুজ, তাহলে এসির দৈর্ঘ্য এবিসি ত্রিভুজের ক্ষেত্রে হয় কি 2x, আর এই এডিসি 90-র ক্ষেত্রে এসি বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা কি 45 এর বিপরীত কত? y। জি স্যার, y। তাহলে বুঝছেন ভাই? বলেন তো তাহলে 2x আর 2y পরস্পর সমান। জি স্যার। এখন জানতে চাইছে তাহলে সিডি বাহুর মান, তাহলে সিডি মান √2y। 2x। তাহলে কার মান জানা দরকার? স্যার y এর মান বের করতে হবে আমাদের। y এর মান বের করতে হবে। খেয়াল করে দেখেন 2x এর মান কি আপনি জানেন কিনা? জি স্যার। 2x এর মান আমরা কত পাইছি? 2√2। তাহলে আমরা কি এটা বলতে পারি যে y সমান
2√2 সমান ওয়াই, এটা বলা যায়? তার মানে ওয়াই সমান 2√2, এটা বলা যায় কিনা? জি স্যার। জি স্যার। আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা সিডির মান বের করতে হয়েছিল। তাহলে সিডি কি? সিডি মানে কি আমাদের √2y কিনা? জি। তাহলে ওয়াই এর মান পেয়েছি, কি পেয়েছি? √2। 2√2। তাহলে আমি এখানে ওয়াই এর মানটা বসিয়ে দিই, ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিই। সেটা হচ্ছে √2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 2√2। তাহলে √2 গুণ করলে 2 আছে, তাহলে 2 দুগুণে কত? 4। এবার বলেন, একবার আরো এই দুইটা জিনিসকে আরো ভালোভাবে আমরা ইউটিলাইজ করলাম। এবার কারো কোথাও কার কোন জায়গায় গাবলা লাগছে একটু বলতে পারেন? ক্লিয়ার? জি স্যার। এই সবাই কি বুঝতে পেরেছেন? আমি কি অন্য জায়গায় যাব না বলবো? বলেন। বুঝতে স্যার পারছি ক্লিয়ার। স্যার। বুঝতে পারছি, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কোনো ওয়ে নাই ভাই। জি স্যার। প্র্যাকটিস ওই দুইটা জিনিসই আমি বারবার বলতেছি, 30, 60, 90, 45, 45, 90। ঠিক আছে? তাহলে আপনার খুব যে আমি আপনাদের বুঝাইছি তাই বইলা অনেক সময় লাগছে, কিন্তু আপনি যখন পুরো জিনিসটা আয়ত্তে আনতে পারবেন তাহলে দেখেন আপনার কত কম সময় লাগে। এটা হচ্ছে 2x, আর ওই ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে কি? শুধু y। তাহলে 2x এর মানটা আমি এখানে বের করতেছি, √3x এর মান 6 দেওয়া আছে, তাহলে x এর মান আসবে √2। তাহলে 2x এর মান 2√2, ফাইন, সমান কি? y। বের করতে বলছে সিডি, সিডি মানে কি? √2y। তাহলে √2y, তাহলে √2 ইন্টু ওয়াই এর মান আমরা 2√2 পাইছি, অতএব 4 আনসার। খুব খুব সময় কিন্তু লাগে নাই। তার মানে এই জন্যে আমাদের ওই জায়গাগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখেন কি বলছে, দা লংগেস্ট সাইড অফ এন আইসোসিলিস রাইট ট্রায়াঙ্গেল। মানে আইসোসিলিস রাইট ট্রায়াঙ্গেল মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লংগেস্ট সাইড মানে সবচেয়ে বড় বাহু, মেজার্স পরিমাপ, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য 16 মিটার। মানে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলছে? আইসোসিলিস রাইট ট্রায়াঙ্গেল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লংগেস্ট সাইড। বলেন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তর বাহু মানে কি? ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ না? জি স্যার স্যার। অতিভুজ। তার মানে এই হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজটা একাধারে সমকোণী আবার কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা অতিভুজ, তার মান দেওয়া আছে কত? 16। এখন বলতেছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই ত্রিভুজের পেরিমিটারটা কত? তাহলে ত্রিভুজের পেরিমিটার মানে কি? ত্রিভুজের 3 বাহুর যোগফল। এর মধ্যে থেকে দেখেন, তাহলে এটা যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে এটাও 45, এটাও 45, আর বি কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা এক্স, এটা এক্স, আর এস এর মান কত? √2x। √2x। আর এই √2x আসলে কত? 16। এখন পেরিমিটার বের করতে গেলে তো আমার এই এক্স এর এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য লাগবে, আর একটিতে এস এর দৈর্ঘ্য তো 16 দেওয়াই আছে। এখন আপনাদের মনে পড়ে কিনা গত দিনের ক্লাসে ক্যালকুলেশন গুলো দেখাইছিলাম, √2 নিচে যে সংখ্যা থাকে জি তাকে স্যার, 16 দিয়ে 8√2। ভাগ করে দিব, স্যার তাহলে হবে 8√2। কত? 8, তার সাথে আবার 8√2। √2 গুণ করে দিব। মনে পড়ে? জি স্যার। জি স্যার। তাহলে তো আমি 3 বাহু জেনে গেলাম, এটা 8√2, ওইটাও 8√2। এবার পেরিমিটার 3 বাহুর যোগফল, তার মানে 8√2 প্লাস 8√2 প্লাস 16, তার মানে 16√2 প্লাস 16। দেখেন, আবারও বলতেছি, প্রেক্ষাপট ভিন্ন কিন্তু ক্যালকুলেশনের ওয়ে একটাই। একটা জিনিস দিয়ে বারবার ম্যাথগুলো করতেছি, মানে আপনাদের জন্য ভিন্ন এক এক ম্যাথের জন্য এক এক রুল টুল বলতেছি না, যাতে কষ্ট না হয়। এবং সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, সবার জন্য যাতে প্রযোজ্য হয় এমন কিছু দিয়েই করাচ্ছি। এখানে ত্রিকোণমিতি, সাইন, টেন, টিটার ভয়ানক ঝামেলার জিনিসগুলো নিয়ে আসছি না। ওকে, ক্লিয়ার? আমি পরে যেতে পারি? জি স্যার। আচ্ছা, আপনাদের শিটে দেখে নিন, এখানে সব উল্টাপাল্টা দেওয়া আছে। হ্যাঁ,
শীটে 16 আর প্লাস স্যার 16 আছে না? স্যার জি আরেকটু স্যার আছে। আরেকটু যাবেন স্যার একটু। হ্যাঁ বলেন। স্যার এখানে যে √2x এর মান 16 ছিল, এখান থেকে x এর মান 8√2 বের করলেন। হ্যাঁ, x এর মান কি পূর্ণ সংখ্যায় বের করতে পারতো তো এখানে? এক্স এর মান কি পূর্ণ সংখ্যায় হতো না? এক্স এর মান আপনি পূর্ণ সংখ্যায় বের করে আমারে আমারে বলেন, আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এখানে বলতেছে যে √2x সমান 16। এখন এক্স এর মান আপনি বের করেন, পূর্ণ সংখ্যায় বের করবেন, তাহলে কি বোঝাচ্ছে? 16কে √2 দ্বারা ভাগ করতে হবে। দিলাম, তারপরে কি করব বলেন? স্যার 16 এর গুণ করে লেখা যেত না? ফোর হ্যাঁ হ্যাঁ, 16কে স্যার √2 দিয়ে স্যার মানে ফোর ইন্টু লব আর হর ফোর গুণ করতে হবে। আচ্ছা, 16কে আমরা চাচ্ছি হচ্ছে, আমরা 16কে লিখবো হচ্ছে কিভাবে বলতেছেন আমরা লিখবো? 4 টু তো আসবে তবুও। স্যার বলেন। √2 দিয়ে স্যার লব আর হর গুণ করলে তো ভালো হয়। হ্যাঁ, সেটা তো আমি করবই, সেটা তো আমি গতকালকে দেখাইলামই। এখন ভাইয়ের কথাটা যেটা, সেটা হচ্ছে 16 সমান আমি কি লিখতে পারি সেটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। স্যার আমি বুঝতেছি না, মানে এটা হয় কিনা সেটাই জানি। মানে কোনটা সেটা বলেন, আপনি যেটা আমাকে বলতে হবে, তাহলে না আমি আপনাকে বুঝাইতে পারবো 16 সমান আমি মানে কি পূর্ণ লিখবো আপনি। সংখ্যায় করা যাইতো কিনা? স্যার পূর্ণ উনি মনে সংখ্যা হয় এটা বুঝতে পারেন না, √2x সমান 16 সম্ভবত। আপনি কি বুঝতে পারছেন না আপনার ক্যালকুলেশনটা বলতে চাচ্ছেন সেটা আমাকে বলতে পারেন, সমস্যা নাই। আমি প্রথম লাইন বুঝছি স্যার, মানে বুঝতে চাচ্ছি যে এটা পূর্ণ সংখ্যায় আসতো কিনা। মানে এক্স এর মানটা আমিও আপনার কথা বুঝতে পারছি যে এক্স এর মানটা আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারবো কি না, এই তো। জি এখন স্যার, বুঝতে আপনার যেভাবে সেন্স কাজ করতেছে যে পূর্ণ সংখ্যা বের করা যাবে, আপনি আমাকে একটু সেটা বলেন যে 16 সমান জানি কি লিখতে চাচ্ছিলেন রুট দিয়া। লব হরকে √2 দিয়ে গুণ করলেও তবুও 4√2 আসে। আপনি 16 সমান 4√2 এটা লিখতে চাচ্ছেন? ভাই কথা বলেন, এটাই তো লিখতে চাচ্ছেন? জি স্যার, জি স্যার, এটা আসবে। আচ্ছা, কথা না বলে হারিয়ে গেলে তো আর হবে না ভাই, তাহলে আমি কিভাবে কি করব? যাই হোক, আমি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, নিচে রুট সংখ্যা থাকলে ওই লব ও হরকে সেটা দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা একটু ছোট হয়। তো ক্যালকুলেশন করলে 16 √2 আর √2 গুণ করলে হয় হচ্ছে 2। এই 2 দিয়ে 16কে ভাগ করলে হবে 4। অতএব এক্স এর মান আমরা পাইছি হচ্ছে 4√2। স্যার ঠিক 8 আছে, √2 হবে না? 8 হবে। সরি, এইটা আমি কি 8 করলাম, দুগুণে 16। 4 লিখছি কেন? স্যার 8 হবে, 8√2 হয়। এখন এইটাকে কি পূর্ণ সংখ্যায় লেখা যাবে? সম্ভব? না স্যার। তো ওইটা পূর্ণ সংখ্যায় আসবে না। ভাই আপনি কি বুঝছেন যে এক্স এর মান পূর্ণ সংখ্যায় আসবে না? জি স্যার, বুঝতে পারছি। আপনাদের আনসার কি দেওয়া আছে তাহলে? কয় নাম্বারটা আনসার হবে? সি নাম্বার। সি অপশন নাম্বার। সি নাম্বার। ওকে, পরে আসেন, আবারও ফিগার দেখতে হবে এখান থেকে। ইন দ্য ফিগার বিলো, তা আমি ফিগারটা আগে এঁকে নেই, তারপরে চিন্তা করি। এ বি সি ডি, এটা ছিল 2, এটা ছিল 60 ডিগ্রি। ওকে, এতটুকুই ছিল। এখন প্রশ্নে আসি। তারা বলছে ইন দা ফিগার বিলো, নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, ইফ এ লাইন সেগমেন্ট কানেক্টিং পয়েন্ট বিডি, এই যে বিডি একটা লাইন সেগমেন্ট, এটা বি এবং ডি কে কানেক্ট করছে, তার মানে এটা সহজ কথা বললেই হয় যে এখানে বিডিটা লম্ব। বিডিটা লম্ব কার উপর? এসির উপর। এই ভাষাটা একটু চেঞ্জ করে বলছে আর কি। কিভাবে চেঞ্জ করে বলছে দেখেন,
ইফ আ লাইন সেগমেন্ট কানেক্টিং পয়েন্ট, একটা লাইন সেগমেন্ট মানে কি রেখাংশ, একটি রেখাংশ কানেক্টিং পয়েন্ট বি এবং ডি, বি এবং ডি কে কানেক্ট করছে, ইজ পারপেন্ডিকুলার টু এসি, যেটা নাকি এসির উপরে লম্ব, যেটা আমি আলটিমেটলি বললাম যে বিডি লম্ব এসি, এন্ড এবং দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিসি ইজ, এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা কত, এডিসি ইজ √3 বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ এখানে হবে 3√3/2। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 3√3/2, দেন তাহলে বিসির মান কত, তাহলে এই যে বিসির দৈর্ঘ্যটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। এই বিসি অংশের দৈর্ঘ্য কত, বিসি অংশের দৈর্ঘ্যটা কত সেটা জানতে চাইছে। এখন আমাদের এইখানে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে 3√3/2। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যদি এখানে বিসি বাহুর মানটা বের করতে চাই, তাহলে বিসি বাহুর মান বের করতে গেলে আগে আমার এসি বাহুর মান জানা দরকার কিনা বলেন তো? এসি বাহুর মান আগে জানা দরকার কিনা? জি জি স্যার। স্যার। তো এসি বাহুর মানটা যখন জানবো, তার থেকে যদি আমরা এ বি বাহুর মানটা বিয়োগ করে দিই, তাহলেই কি আমরা বিসি বাহুর মানটা পাবো না? জি স্যার। জি স্যার। এখন এসি বাহুর মান বের করতে গেলে আমার পুরো ত্রিভুজকে নিয়ে টানতে হবে। তাহলে পুরো ত্রিভুজকে নিয়ে যদি টানি তাহলে এসি বাহুর মান পাবো। কেন? কারণ হচ্ছে এই এসিটা হচ্ছে, এই ডি হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, তার থেকে লম্ব হচ্ছে কি বিডি। তাহলে এই যে বিডি লম্ব, এই বিডি লম্ব কার উপর? এই এসি বাহুর উপর। তাহলে আমি এসি বাহুর মান বের করতে গেলে ওই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। এখন এসি বাহুর মান বের করতে গিয়া কিন্তু আমি অপর কিছু এমনি এমনি পাবো। আচ্ছা বাদ দেন, আগে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এসি বাহুর মান বের করতে গেলে আমার আগে সবার আগে জানা দরকার লম্ব। আপনাদের মাথায় কি এটা কাজ করতেছে যে আমি এসি বাহুর মান বের করতে গেলে সবার আগে আমার জানা দরকার লম্ব? এটা কি আপনাদের মাথায় কাজ করতেছে কিনা দেখেন তো। জি স্যার। এখন প্রশ্ন করতে পারেন কেন লম্ব দরকার? কারণ হচ্ছে আপনার তার সাথে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, পূরণ উচ্চতা হচ্ছে কি বিডি। তাহলে এসির মান জানতে গেলে আগের বিডির মান জানা দরকার, কারণ এসির মান তো আপনি ফার্স্ট স্টেপেই পাবেন না। তাহলে এসির মান জানতে গেলে আগে বিডির মান জানা দরকার। তো বিডির মান বের করবো কোথা থেকে? এই যে ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজকে বেস করে। দেখেন এটা 60 ডিগ্রি, তার বিপরীত বাহু কি? তাহলে √3x। এই তাহলে বিডি বাহুর দৈর্ঘ্যটা কি √3x বলা যায় না? কারণ এটা জি স্যার। সমকোণী ত্রিভুজ। তাহলে বিডির এক্সাক্ট বাহুর মান বের করতে গেলে আমার এক্স এর মান জানা দরকার। তাহলে এক্স এর মান কি, আমি এই যে 90 ডিগ্রি বিপরীত বাহু 2 দেওয়া আছে, তাহলে 2x সমান কি 2 বলতে পারি? অতএব এক্স এর মান কি 1 বলতে পারি কিনা? জি স্যার। তাহলে আমরা কি আলটিমেটলি বিডি বাহু যেটা আছে, বিডি বাহুর দৈর্ঘ্যটা কি আমরা √3 × 1 মানে √3 সেটা কি বলতে পারি ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, মজার ব্যাপার হলো এই বিডিটা বের করতে গিয়া অজান্তে আপনার 30 ডিগ্রি বিপরীত বাহুর দৈর্ঘ্য যে এক্স, তার মানও আপনি পেয়ে গেলেন। দ্যাট মিনস এবির মানটাও পেয়ে গেলেন। এই কথা বলেন, পাইছেন কিনা এবির মান? জি স্যার। তাহলে আমরা এখানে বিসির মান বের করতে গিয়ে আগেই পায়া গেছি কার মান? আগেই আমরা এখানে পায়া গেছি হচ্ছে এবির মান কত? 1। এবার জাস্ট আমাদের কাজ হচ্ছে এসির মানটা কই থেকে বের করব। এখন এসির মানটা আমরা কোথা থেকে বের করব? এসির মানটা আসলে আমরা বের করব হচ্ছে পুরু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ইউটিলাইজ করে। তাহলে এই পুরু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বলা আছে 3√3/2। এবার আসেন, তাহলে আমরা কি এটা বলতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, আমারে বলেন এই ত্রিভুজের ভূমি কত? এ বি ডি, এ বি, আচ্ছা ত্রিভুজটা এবিসি না, ত্রিভুজটা এডিসি। এডিসি, এডিসি। তাহলে বলেন এই এডিসি ত্রিভুজ এর ভূমি কি? এসি। এসি। তাহলে ভূমি হলো এসি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি। আর এই ক্ষেত্রফল সমানে দেওয়া আছে
3√3/2 3/2। দেখেন কিভাবে কাজ করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু আলাদা আলাদা করে বলছি। এবার আসেন আমরা মান বসানোর চেষ্টা করি। হাফ ইন্টু এসির মান জানি না, সেটাই তো বের করব। বিডির মান জানি কি জানি না বলেন তো? ডি মান √3 আর এই বিডির মান একটু আগে আমরা বের করে নিছি, এসির মান তাহলে 3√3/2। এখন আমরা এই √3 আর এই √3 উপরে উপরে ভাগ করে ওই পাশে সরিয়ে দিতে পারি। 2 কাটা পাশাপাশি নিচে নিচে 2 দ্বারা আমরা গুণ করে, উভয় পাশ থেকে 2 দ্বারা গুণ করে 2 সরাই দিতে পারি। এসি ইকুয়াল 3 অতএব, না বুঝলে বলবেন, অতএব এসির মান আমরা তাহলে আলটিমেটলি কি পেলাম? 3। তাহলে এখানে এসির মান আমি 3 বসায় দিলাম। অতএব আমার বিসি বাহুর দৈর্ঘ্য যেটা, সেটা চলে আসলো 2। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আরো একটা ফ্যান্টাস্টিক কোশ্চেন ছিল এটা, মানে আপনাকে আপনার থিঙ্কিং লেভেলটা বাড়ানোর জন্য এই কোশ্চেনগুলো খুবই জরুরি। পরীক্ষায় আসা কোশ্চেন এগুলা সবগুলো, এই যে এই লেভেলের কোশ্চেনগুলো হচ্ছে আপনার এডি অথবা সিনিয়র অফিসারের কোশ্চেন। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। তারপরে আসি। What is the length of hypotenuse of an isosceles right triangle with area 32? তাহলে বলছে what is the length of hypotenuse? তার মানে হাইপোটেনাস মানে সমকোণী ত্রিভুজ, হাইপোটেনাসের দৈর্ঘ্য বের করতে বলছে কার অফ এন আইসোসিলিস রাইট ট্রায়াঙ্গেল। তার মানে আপনার এখানে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সাপোজ এ বি সি আমরা যদি চিন্তা করি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই এ বি আর এসি যেহেতু পরস্পর সমান, সুতরাং এটা সমকোণী ত্রিভুজ হলে তার দুইটা সূক্ষ্মকোণ পরস্পর সমান, মানে 45 এখন তার এরিয়া দেওয়া আছে, এখানে এই প্রশ্নে দেওয়া আছে উইথ এন এরিয়া 32। এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দ্যাট মিনস এরিয়া, সেটা বলা আছে 32। এখন জানতে চাইছি কি হাইপোটেনাসের দৈর্ঘ্য কত, হাইপোটেনাসের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তার মানে এইটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তাহলে অতিভুজটা কি হওয়ার কথা? √2x কিনা? তাহলে হাইপোটেনাস এস এর মান বের করতে গেলে আমার কার মান জানা দরকার? এক্স। এক্স। তাহলে এক্স এর মান বের করতে গেলে একটা সমীকরণ লাগবে। দেখেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ বলি, এগুলো আপনাদের আয়ত্তে আনতে হবে। আপনাদের প্রশ্ন একটা থাকে কমন এবং সুন্দর প্রশ্ন, ভাই ম্যাথ শুরু করব কিভাবে, কোথা থেকে শুরু করব? এই শুরু করার ওয়েটা তাহলে কি? এই ম্যাথ শুরু করতে গেলে জানতে চাইছে অতিভুজ, তাহলে আমার ওই যে অনুপাতগুলোর কথা বললাম মাথায় রাখবেন। তাহলে √2x এর মান জানতে চাইছি, তাহলে √2x আছে, তাহলে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে গেলে আবার জানি আমরা সমীকরণ লাগে, তাহলে সমীকরণ এই প্রশ্নে কোথাও না কোথাও বলা আছে। তাহলে এই প্রশ্নের সমীকরণ কি হবে যাকে দিয়ে আমি x এর মান বের করব? কি হবে সমীকরণ? সমকোণী ত্রিভুজ। স্যার হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা সমান 32। হ্যাঁ, এত কমপ্লিকেটেড না করে এটা বলেন না, সমীকরণ হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল তো আমার দেওয়াই আছে 32। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন একটা হলো বিসি আর একটা হলো কি এসি, আর সেটা সমানই কত বলা আছে? 32। তাহলে আমরা হাফ ইন্টু এটাও এক্স, এটাও এক্স, তার মানে 32। তাহলে এক্স স্কোয়ার সমান 64, অতএব এক্স এর মান কত? 8। তাহলে এইখানে এক্স এর মানটা বসায় দেন, তাহলে কি হয়? 8√2 হয় কিনা? বুঝছেন? এইবারও জি সেই স্যার। একই টেকনিক, একই জিনিস, প্রেক্ষাপট চেঞ্জ, কিন্তু একই একই ওয়েতে আমরা ক্যালকুলেশন করলাম। স্যার এখানে এসি হলো কেন? এখানে বিসি ইন্টু এসি দিলেন কেন? আমি ভুল করছি, মানে আমি বলছি একটা, লিখছি আর একটা, এ বি ইন্টু বিসি, মানে বিসি ইন্টু এ বি। থ্যাংক ইউ। বিসি ইন্টু এ বি।
ক্লিয়ার? আমি কি পরে যাব? জি স্যার। আচ্ছা চলুক। এবার কি এই কোশ্চেনের ফিগার আছে? না, ফিগার নাই, লাগবে না। তাহলে দেখেন কি এটা বলছে, বলেন। স্যার এটা করা হয়েছে তো স্যার, এটা করা হয়েছে স্যার। এটা করছে আচ্ছা, স্যার 11 নাম্বার করছে, প্রথমে করে ফেলছি, হ্যাঁ প্রথমে করে ফেলছি। তাহলে পরে আসি, 24 নম্বর। পরে তো এটা ফিগার লাগবে। ইন দা ফিগার এবিসি, এ বি আর বিসি পরস্পর সমান। এই দুইটা পরস্পর সমান, এন্ড এসি হাইপোটেনাস, ওকে। তাহলে দ্য ভ্যালু অফ সি, সি কোণের মান কত? এটার জন্য কি আপনারা সময় নেবেন? 45 ডিগ্রি। 45। এই তো সুন্দর, 45 ডিগ্রি। আজকে আমরা এখানে শেষ করব, তার কারণ হচ্ছে পরের যে টপিকটা আমি দেখতে পাচ্ছি সিমিলার ট্রায়াঙ্গেল, এটা নিয়ে আমার উপপাদ্য নিয়ে কথা বলতে হবে প্রায় আধা ঘন্টা। ওই উপপাদ্য বুঝাইয়া তারপরে এখানে সূত্রগুলো নিয়ে আইসা তারপরে আপনাকে ম্যাথ করাইতে হবে। সুতরাং এটা আমি আর আজকে ধরবো না, বুঝতে পেরেছেন? ইয়েস জি স্যার। স্যার। আর আপনাদের প্রতি প্লিজ আমার অনুরোধ থাকবে, যেহেতু জিওমেট্রি ক্লাস, এটা অন্য ক্লাস না, এখানে আপনি যদি আগের বেসিকগুলো কেউ মিস করে থাকেন তাহলে ম্যাথগুলো কখনোই পারবেন না, আর আপনার কোয়েশ্চেন অ্যারাইজ হবে। আমি এই কোয়েশ্চেনের হয়তো বিরক্ত হয়ে আনসার দিব, কিন্তু অন্যরা খুব মিজাজ গরম করবে যে এগুলো তো আমি জানি, কেন সময় নষ্ট হচ্ছে। তাই আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি আগের ক্লাসটা যদি কেউ মিস করে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনার জন্য কিন্তু আর এই ঝামেলাটা হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি এমনিতে আজকে আপনাদের সাথে খুব রুড ভাবে ক্লাস নিছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবার প্রতি আমার কি আন্তরিক ভালোবাসা রেখে আজকে এখানে শেষ করছি, এবং ঈদ মোবারক। ভালো থাকবেন। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক মোবারক স্যার। স্যার।